আসসালামু আলাইকুম। ইনবক্স একাডেমির আজকের অনলাইন লাইভ ক্লাসে যারা উপস্থিত আছেন এবং পরবর্তীতে এই রেকর্ডেড ভিডিওটা দেখবেন, সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। যারা ক্লাসে উপস্থিত আছেন তাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে আগের ক্লাস থেকে আমাকে একটু জানাবেন। আমরা 5 মিনিট অপেক্ষা করব। যদি আপনাদের কারো কোনো প্রশ্ন না থাকে আমি আজকের ক্লাসটা শুরু করে দিব। স্যার, আমার কিছু প্রশ্ন ছিল। সজীব বলেন। স্যার, আমার কথা কি শোনা যাচ্ছে? সজীব, আমি আপনার কথা শুনতে পাচ্ছি, আপনি বলেন। জি স্যার, প্রথম প্রশ্ন হচ্ছে যে আপনার গত ক্লাসে যেটা শিখাইছিলেন ইউটিউবের ক্লাসটা, সেখানে আমি হচ্ছে শেষের যে দিকে যেটা বুঝাইলেন ইয়োগা লার্নিং, এখানে আসলে এই যে একটা জিনিস ক্লিয়ার হয় না, আমি আসলে বুঝতে পারি নাই যে ক্লায়েন্ট খুঁজে বের করা আর আর কি কিভাবে ক্লায়েন্ট খুঁজে বের করব এইটা, আর যেগুলা সে ইয়া করছেন ওগুলা বুঝতে পারছি। আরেকটা বিষয় হচ্ছে, আরেকটা ইয়ে হলো যে আমি একটু ইয়া করছি, এখানে হচ্ছে কন্টেন্ট আচ্ছা, একটু হোল্ড করেন, একটু হোল্ড স্ট্রেটেজি। একটু হোল্ড করেন। একটা একটা আগাই। আপনি ক্লায়েন্ট কিভাবে খুঁজে বের করতে হবে আপনি এটা বুঝেন নাই, ঠিক আছে? জি আমি এটা একটু কুইকলি দেখাই আপনাকে। এক নম্বর হচ্ছে আপনি ইউটিউবে যাবেন। ইউটিউবে গিয়ে আপনি রেকর্ডেড ভিডিওটা দেখেন নাই মনে হয় আবার দ্বিতীয়বার। জি ইউটিউব দেখছি, কিন্তু আসলে ওই শেষের দিকে আপনি ওই কি মানে আমি বুঝতে পারিনি আর কি, আপনি বুঝাইছেন, আমি আসলে বুঝতে পারিনি ক্লিয়ার ভাবে আর কি। কোন জায়গাটা বুঝেন নাই আমাকে বলেন তো। এখান থেকে আর সার্চ দিয়ে যে বের। আপনি যখন ওই যে ইয়োগা লার্নিং সার্চ করলেন, সার্চ করার পরে শেষে ওইখান থেকে যে ইয়াগুলো আপনি বললেন, এই বিষয়গুলো মানে মানে কেমন ওই অতটা ক্লিয়ার ভাবে বুঝতে পারলাম না আর কি, ইয়োগা কিভাবে। ইয়োগা লার্নিং একটা নিশ, অসংখ্য নিশ আছে। আপনি যদি চ্যাট জিপিটি জিজ্ঞেস করেন এখন ট্রেন্ডিং নিশ কি কি চলতেছে, হ্যাঁ, ইউটিউবে তুমি আমাকে লিস্ট দাও। প্লাস আপনি যদি ইউটিউবে সার্চ করেন বিভিন্ন ধরনের এই যে ক্যাটাগরি আছে, ক্যাটাগরি থেকে আপনি ওই ক্যাটাগরি ওয়াইজ নিশ বের করতে পারবেন। আমি ইয়োগা ইয়োগা লার্নিং একটা এক্সাম্পল দিচ্ছি। যেমন আমি বলি ইয়োগা লার্নিং, এন্টার করার পরে আমি এখানে দেখেন যে এখানে আমাকে সে ফিল্টার দিছে 4 থেকে 20 মিনিটের ইয়োগা লার্নিং এর ভিডিও যার আছে। ফাইন। তারপরে আমি এখানে ফিল্টারে এসে আমি বলবো 4 থেকে 20 মিনিট যার আছে ভিডিও, ফাইন। তারপরে আবার ফিল্টারে যদি আসি কবে আপডেট করছে দেখেন, যারা মানে 1 মাস, এই মাসে আপডেট করছে মানে দিস মান্থ। আমি যদি দিস মান্থ যখন দিছি তখন দেখেন এখানে 610টা ভিউ হয়েছে 10 আওয়ার্স এগো। তারপরে 1.2 মিলিয়ন ভিউ হয়েছে 3 উইকস এগো। যেগুলাতে ভিউ কম সেগুলাকে আপনি সিলেক্ট করবেন অ্যাপ্রোচ করার জন্য, ঠিক আছে? যেমন 11 দিন আগে মাত্র 2.2K ভিউ হয়েছে, ফাইন। আরো কম আছে এরকম যাদের হয় না ভিউ। প্রথমেই একটা পাইছিলাম 6 দিন আগে 10টা ভিউ, ঠিক আছে? এটা 3D অ্যানিমেটেড, ফাইন। বাট আপনি তাকে আরো অপটিমাইজ করার জন্য তাকে আপনি করতে পারেন। ইয়োগা লার্নিং ইজ জাস্ট এক্সাম্পল। নিশ, জি জি জি, জি স্যার নিশ। বুঝতে পারছি। আচ্ছা, এবার আপনার দ্বিতীয় প্রশ্নটা বলেন, দ্বিতীয় পর্বের প্রশ্নটা বলেন, কি বলতে চাচ্ছিলেন? স্যার, এটাতেই হচ্ছে আর একটা যেটা ওই আপনার হচ্ছে ক্লায়েন্ট, মানে আমি এখান থেকে কিভাবে আমার যেমন মনে করেন আমি হচ্ছে আহ, আহ, আমি হচ্ছে কাজটা করে দিব, ওইখান থেকে আমি এখন কিভাবে সিলেক্ট করে ওই ইউটিউবের চ্যানেলের মালিকের সাথে কথা বলবো এখন, বা ওকে, যোগাযোগ করবো যে আপনি। ভালো কোশ্চেন করছেন। এই জিনিসটা আমি দেখাই নাই। আচ্ছা, এই যোগা লার্নিং এর এই ভিডিওটাতে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে তার চ্যানেলের নামের উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি তার চ্যানেলে আসলাম। এই যে ভিউ মোর, ভিউ মোরে আসার পরে এখানে আমি তার ইমেল অ্যাড্রেস পাবো। দেখেন, আহ অনেকের থাকে না, যদি না থাকে তাহলে আপনি যোগাযোগ করতে পারবেন না। ওকে, কিন্তু জি যা থাকবে তাদের আমি একটু ব্যাকে আসি, আমি দেখাই কিভাবে করবেন। আচ্ছা, আমি বুঝতে পারছি এবার question টা। ব্যাকে আসি, ব্যাকে আসি, আমি একদম প্রথমটাতে চলে আসি which is,
6 দিন আগে 10টা হচ্ছে 6.3 আচ্ছা 4 উইকস এগো মাত্র 780 এটাই মনে হয় চ্যানেলটা একই চ্যানেল দেখি আমি কিডস ইয়োগা মেবি এই যে চ্যানেলের উপরে ক্লিক করেন মোরে ক্লিক করলাম মোরে ক্লিক করার পরে আমি যদি একটু নিচের দিকে আসি ভিউ ইমেল অ্যাড্রেস বলে একটা অপশন থাকে এরও নাই সো আমি ব্যাকে আসবো তাদের ইমেল অ্যাড্রেস নাই তাদের সঙ্গে আপনি যোগাযোগ করতে পারবেন দ্যাটস দ্য ওয়ে এখানে যদি ক্লিক করি পজ করি তার চ্যানেলে আসি এবং মোর বাটনে ক্লিক করি এই যে ভিউ ইমেল অ্যাড্রেস আমি যখন এখানে ক্লিক করব আমাকে একটা ক্যাপচা চাইবে আমি ক্যাপচাটা ফিল আপ করে দিব সাবমিট করব সাবমিট করার সঙ্গে সঙ্গে আমাকে সে উই আর আপডেট টার্মস এন্ড কন্ডিশন ক্যাপচা ফাইন সাবমিট আমি স্ক্রিন শেয়ার করছি তো এই জন্য এটা আসতেছে না বাট সাবমিট করার সঙ্গে সঙ্গে আপনি ইমেল অ্যাড্রেস পাবেন রাইট আচ্ছা ইমেল অ্যাড্রেস পাওয়ার পরে আপনি যদি এটাকে ক্লোজ করেন এবং মোর বাটনে ক্লিক করেন এবং এখানে কন্ট্রোল এ সিলেক্ট করে আপনি যদি কন্ট্রোল সি দেন কপি হয়ে গেল চ্যাট জিপিটিতে আসবেন চ্যাট জিপিটিতে এসে বলবেন আই ওয়ান্ট টু সেন্ড বাংলিশও লিখতে পারেন আমি এই ইউটিউবের চ্যানেলের মালিককে ইমেল করতে চাই যে আমি তার ইউটিউব চ্যানেলটাকে অপটিমাইজ করে দিব তুমি আমাকে একটা প্রফেশনাল ইমেল লিখে দাও যাতে আমি তাকে তার কি কি কাজ করতে পারবো তার ভিডিও অপটিমাইজ করতে পারবো তার চ্যানেলের ভিউ বাড়াইতে পারবো সাবস্ক্রাইবার বাড়াইতে পারবো এই বিষয়গুলোকে তুমি প্রফেশনালি সুন্দর করে আমাকে একটা শর্ট ইমেল লিখে দাও যাতে আমি তার ইমেইলে একটা ইমেল করতে পারি এইটা যখন লিখে দিবেন চ্যাট জিপিটি আপনাকে সুন্দর একটা ইমেল লিখে দিবে আপনি আপনার জিমেইলে যাবেন গিয়ে আপনি তাকে ইমেলটা করবেন এইবার দাঁড়ান এখানে কিছু বিষয় আছে আমি বলে ফেললাম আর আপনি কপি পেস্ট করে পাঠাই দিলেন হবে না এখানে কিছু বিষয় আছে আই ওয়ান্ট টু সেন্ড অ্যান ইমেল টু দিস ইউটিউব চ্যানেল owner to optimize his her channel optimize his her channel and optimize video increase sorry INCRES increase subscribers and individual আমি আপনাকে বাংলা যেটা বলছি আমি ওইটা ইংলিশে লিখতেছি সরি ইন্ডিভিজুয়াল individual DUL individual video video views for your channel if you please if I can help you okay I want to send an email YouTube channel owner optimize his app channel and optimize video increase subscriber and visual videos channels so write an interview request if he or she is interested with my service write it professionally and in short আচ্ছা এখানে আরো কয়েকটা কথা বের হয়ে আসছে প্যারাসিটামল খাইছে নাপা এক্সট্রা খাইতে বলেন প্যারাসিটামল খাইলে তো হবে না আচ্ছা সাবজেক্ট হচ্ছে ইউটিউব চ্যানেল গ্রোথ এন্ড অপটিমাইজেশন কোলাবোরেশন অপরচুনিটি আচ্ছা এটা হচ্ছে সাবজেক্ট এই সাবজেক্টটা আমার পছন্দ না এটাকে আমি একটু চেঞ্জ করব হাই শব্দটা ইউজ করবেন না হ্যালো ডিয়ার স্যার or ma'am I hope you are doing well I have been following your YouTube channel and truly appreciate content you are creating
I specialize in YouTube SEO, channel optimization, video growth strategies, help increase subscribers, improve ranking, and boost individual video views organically. মানে আমি অর্গানিক্যালি তোমার ইন্ডিভিজুয়াল ভিডিও ভিউ করতে, ইফ ইউ আর ইন্টারেস্টেড আই উইল লাভ টু শিডিউল এ কুইক ইন্টারভিউ কল টু ডিসকাস হাউ ক্যান সাপোর্ট ইউর চ্যানেল growth and outline customized strategy for you. Please let me know a suitable time. Looking forward to your connecting. Best regards. আপনার নাম লিখবেন, ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজিস ইউজ করবেন না, ডিজিটাল মার্কেটার ইউজ করেন। এখন এখানে দুইটা কথা আছে। এক, আপনি যে ইউটিউব অপটিমাইজড করতে পারবেন, আপনাকে এখানে এই মেসেজটার সঙ্গে একটা লিঙ্ক দিয়ে দেওয়া ভালো যে এই দেখো আমি এই চ্যানেলটার অপটিমাইজ করছি, তাহলে আপনার আনসার পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। যেহেতু আপনি আমার সঙ্গে ক্লাস করছেন, আমি আপনাকে একটা চ্যানেল দিয়ে দিচ্ছি। আপনি কোন চ্যানেলটা ইউজ করবেন? ইউটিউবে যাবেন। আমার কাজ, যেহেতু আপনি আমার স্টুডেন্ট, আপনি আমার রেফারেন্স, মানে আমার কাজগুলাকে আপনি আপনার কাজ হিসেবে ব্যবহার করতে পারবেন, আমি সেই আপনাকে রাইটস দিলাম। আপনি চলে যাবেন ইশিখন লিখবেন। ইশিখন লিখলে এই যে ইশিখন একাডেমি প্রথম যেটা আসবে, 172K সাবস্ক্রাইবার, এখানে ক্লিক করবেন। ক্লিক করে এই চ্যানেলটাতে আসবেন। আসসালামু আলাইকুম, আপনাদের সবার প্রিয় ইশিখন একাডেমির একটু পজ করুন। এখানে আমি কাজ করছি, এখানে আমার ভিডিও আছে, সো আমি এখানে ট্রেনার ছিলাম। যদি ভিডিও আসি, আমার ভিডিও আছে এখনো হোপফুলি, একটু নিচের দিকে, বেশ কত বছর ছাড়ছি তো। এই যে এরা আমার স্টুডেন্ট, এই যে এখানে আমি আছি, এই যে আমার চ্যানেল, মানে আমার ভিডিও প্রফেশনাল এরা আমার, মানে এরা আমার স্টুডেন্ট, এরা সাকসেস হয়েছে আমার সঙ্গে ক্লাস করে। সো এই যে আমার ক্লাস। সো সেই ক্ষেত্রে আপনি এই চ্যানেলটাকে আপনি যে অপটিমাইজ করছেন, আপনি এটা হিসেবে দেখাইতে পারেন। গেল একটা, এটা দিলে আপনার আনসারের চান্স আপনি বেশি পাবেন। 2 নাম্বার, খুব ইম্পর্টেন্ট, ক্লায়েন্ট যখন মিটিং এর শিডিউল দিবে, আপনি তার সঙ্গে ইংলিশে কথা বলতে হবে। ইফ আপনি যদি তাকে বুঝাইতে পারেন ইংলিশে, তাহলে সে আপনাকে কাজ দিবে। যদি সে আপনাকে মেইল ব্যাক করে আর মিটিং এর জন্য চায়, তাইলে মনে করেন 70% কাজ আপনার হয়ে গেছে। 30% কাজ হইল যে আপনি এখন তার সঙ্গে ইংলিশে কথা বইলা কাজটা নেওয়া। সেই ক্ষেত্রে আপনি কতটুকু পারবেন আমি জানি না, আপনার ইংলিশ লেভেল আমি জানি না, ঠিক আছে? আপনি যদি এইটাতে প্রবলেম ফিল করেন, আপনি আমাকে একটা হোয়াটসঅ্যাপ মেসেজ দিবেন যে স্যার আমার এতটার সময় একটা ক্লায়েন্টের সঙ্গে মিটিং আছে, আপনি একটু থাকবেন। আমি আপনার হয়ে ক্লায়েন্টের সাথে কথা বলে কাজটা আপনাকে নিয়ে দিব। দ্যাটস ইট। এই ছিল 2টা পার্ট। আমি কি আপনাকে বোঝাইতে পারছি? জি জি স্যার, বুঝতে পারছি। ডান। আর কোনো প্রশ্ন আছে আপনার? জি, এখানে আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে যে আমি যে ওনার এই ইউটিউব চ্যানেলটিতে কাজ করব, সেই ক্ষেত্রে হচ্ছে আমি তো আর সরাসরি মানে ঢুকে ইয়া করতে পারবো না। সেক্ষেত্রে উনার মানে জিমেল আইডি বা কিভাবে উনার অনুমতি নিয়ে মানে উনার ইয়াটা আমার হ্যান্ডেলে নিয়ে আসবো, নিয়ে এসে কিভাবে কাজ করব? উনি যখন আপনি এটা মিটিং এ কথা হবে যে তুমি কিভাবে নিতে চাও, তখন সে আপনাকে ম্যানেজার হিসেবে অ্যাক্সেস দিবে আপনার জিমেইলের আন্ডারে, আপনার কাছ থেকে জিমেইলটা চাইবে, তো আপনাকে সে ম্যানেজার বানাই দিবে। 1 নাম্বার। দ্বিতীয় কথা হলো, অনেক ইউটিউবার জানেই না, বাইরে যারা থাকে, যে আসলে কিভাবে ম্যানেজার বানাতে হয়। তখন সেটিংস থেকে গিয়ে এটাকে কিভাবে করতে হয় সেটা আপনাকে দেখাই দিতে হবে। এই হলো কথা। জি, বুঝতে পারছি। আর আরেকটা প্রশ্ন হচ্ছে বল। কন্টেন্ট স্ট্র্যাটেজি, এটা দেখলাম যে মানে ইউটিউব করতে গেলে মানে এটা আর কি ওইখানে মানে আমার যে আমি যে এসইও বা না সরি আমার যে পোর্টফোলিওটা সাজাবো সেখানে আছে এই লাগে, কিন্তু আমি কন্টেন্ট স্ট্র্যাটেজি এটা আসলে আমি একটু বুঝি নাই। আপনিও এখানে ওইভাবে বুঝান নাই আগের ক্লাসে, মানে বুঝাইছেন কিন্তু আসলে বিস্তারিত ভাবে যদি একটু আর একটু রিপ্লে করতেন ভালো হতো আর কি। কন্টেন্ট স্ট্র্যাটেজি। জি, কন্টেন্ট স্ট্র্যাটেজিটা কোন মডিউলের জন্য আপনি চাচ্ছেন? আমি এতদিন পর্যন্ত যে ক্লাসগুলো নিছি, কোনটার জন্য জানতে চাচ্ছেন?
এটা তো হচ্ছে আমি আচ্ছা আমি বলি, ইউটিউব কন্টেন্ট স্ট্র্যাটেজিটা প্রত্যেকটা ক্ষেত্রেই লাগে। এক, এসইওর জন্য, ওয়েবসাইটের কন্টেন্ট লেখার জন্য, ব্লগ লেখার জন্য, সোশ্যাল মিডিয়াতে কন্টেন্ট লেখার জন্য। মানে কিভাবে লিখতে হয়, হোয়াট ইজ দ্য প্রপার ওয়ে, সঠিক নিয়ম কানুন। এই সঠিক নিয়ম কানুনগুলাকে ইমপ্লিমেন্ট করে আপনি যদি আপনার কাঙ্ক্ষিত ফলাফল পাওয়ার লক্ষ্যে যে কাজগুলাকে করেন, কন্টেন্ট মানে কি, লিখা। আপনি কোনো স্পেসিফিক প্ল্যাটফর্মের জন্য কোনো কাঙ্ক্ষিত ফলাফল পাওয়ার লক্ষ্যে নিয়ম অনুসরণ করে যে পদ্ধতিগুলো আপনি অবলম্বন করেন, সেটাকেই ইংলিশে বলা হয় কন্টেন্ট রাইটিং স্ট্র্যাটেজি। ও জি স্যার, ক্লিয়ার আছে, বুঝতে পারছি। ওকে, আশা স্যার করছি। আরেকটা প্রশ্ন স্যার ছিল। একজন একজন একটু পরে, হ্যাঁ। স্যার আমারটা শেষ করি তারেক ভাই, আপনি কি তারেক বলছেন? একটু অপেক্ষা করেন, সবার আনসার দেবো। সজীব বলেন কি, তারপরে কি? জি, আরেকটা হচ্ছে যে ডাটা অ্যানালাইসিস, এটা একটু সংক্ষিপ্ত বলেন। আর শেষ প্রশ্ন হচ্ছে যে একটা ফেসবুক একটা একটা এসইও একটা শিখাবেন না? একটা 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 ডেটা অ্যানালাইসিস কখন আপনি করবেন, এটা কয়েকটা ক্ষেত্রে আসে। এক, যখন আপনি ওয়েবসাইটের এসইও করবেন, এসইও করার পরে আপনি যখন গুগল সার্চ কনসোলে সাবমিট করবেন, সাবমিট করার 1 মাস, 15 দিন, 1 মাস পরে আপনি যে তথ্যগুলা পাবেন, ওই তথ্যগুলা দেখে যে কারা কারা ভিজিট করলো, কতক্ষণ ছিল, কোন সিটি থেকে, কোন কান্ট্রি থেকে আসলো, এই তথ্যগুলাকে নিয়ে আপনি যে তথ্যগুলা পাইলেন বা দেখলেন, এইটাকে বলা হচ্ছে ওয়েবসাইটের ট্রাফিক অ্যানালাইসিস। ঠিক আছে, ট্রাফিকের ডেটা, তথ্য অ্যানালাইসিস করা। এই আচ্ছা, ডাটা অ্যানালিসিস এটা তো শুধু আমার জন্য, মানে আমি যে ইয়ে করবো এটা তো হচ্ছে, মানে আমি শুধু এটা হচ্ছে দেখবো এবং আমার জন্য আর কি, মানে আমি এটা থেকে আর কি ইয়ে করবো এটা পরিচালনা। এটা দেখতে পারবে যার জিমেল অ্যাড্রেস ক্লায়েন্টের, সেও দেখতে পারবে, আপনিও দেখতে পারবেন যদি আপনার অ্যাক্সেস থাকে। জি, মানে আমি তো কাজটা করব, উনিও মানে আমার বেশি আগে দেখতে হবে যে আসলে আমার ইয়েটা কিরকম হচ্ছে এটার উপরে এটার। এক্স্যাক্টলি, জি, এক্স্যাক্টলি। এটা ছিল ওয়েবসাইটের জন্য। দ্বিতীয় দ্বিতীয় ডেটা, আরো ডেটা অ্যানালাইসিস প্রত্যেকটা ক্ষেত্রেই হয়, অ্যাডের জন্য হয়। আপনি একটা ক্যাম্পেইন অ্যাড চালাইলেন ফেসবুকে, তো এটা আগামী 2-1টা ক্লাসে আমি আপনাদেরকে দেখাবো। চালানোর পরে এই যে রেজাল্টটা আসলো, কতগুলা ক্লিক পড়লো, কতগুলা লাইক পড়লো, আপনি যে টার্গেটেড দিয়েছিলেন সেখান থেকে কি হইলো, ব্র্যান্ড মানে অ্যাওয়ারনেস বাড়ানোর পরে কোন সিটি থেকে আপনার পেজে বেশি লাইক পড়ছে, কোন কোন জেলা থেকে আপনার ফলোয়াররা বেশি আছে, তাদের এজ রেঞ্জ কেমন, এই যে তথ্যগুলা পাইলেন, দিস ইজ কল, তথ্যগুলো পাইলেন, পাওয়ার পরে আপনি ওইটাকে ফলো করে আপনি তারপরে রিমার্কেটিং, মানে আবার যখন অ্যাড দিবেন, এটাকেই বলা হচ্ছে ফেসবুক অ্যাডস ডেটা অ্যানালাইসিস অ্যান্ড রিমার্কেটিং। সো এটা প্রত্যেকটা ক্ষেত্রেই আসে। আমি 2টা দিয়ে আপনাকে এক্সাম্পল দিলাম, কি বুঝাইতে পারছি সজিব? জি, জি, বুঝতে পারছি স্যার। আর একটা শেষ প্রশ্ন নিলেন, সেটা হচ্ছে যে আমার আসলে এই ইউটিউব এবং ফেসবুকে আগ্রহ বেশি। আমি নিজেও আমার ভিডিও বানানোর আগ্রহ আছে, যাই হোক সেটা বড় শুনে আমাকে হচ্ছে আপনি কি ফেসবুক এসইও এটা কি আমাদের শিখাবেন না নাকি শিখাবেন? আজকে আমরা ফেসবুকেরই ক্লাস শুরু করব। ও জি, জি, জি। শেষ আপনার প্রশ্ন? জি, আমার প্রশ্ন শেষ। তারেক খান, শুরু করেন, কি কি প্রশ্ন? ভাইয়া বলতেছি যে আমরা ক্লায়েন্টের কি কি সমস্যা হলে দেখাবো তাদের কাজটা নিব ইউটিউবের। কি কি হলো সমস্যা স্যার, দেখাবেন? হ্যাঁ, না আমি, বলতেছিলাম স্যার ইউটিউবের কি কি সমস্যা হলে তাতে বলতে পারবো যে আপনার এটা একটা সমস্যা, আপনার আমরা এসইও বা আপনার কাজটা আমরা করে দেই। এটা গত ক্লাসেও বলেছি, আজকে আমি আর না দেখাই আমি বলে ফেলি যে, মনে করেন 1 সপ্তাহ দিচ্ছে, 1 সপ্তাহ হয়েছে, একটা ভিডিও পোস্ট করছে, ম্যাক্সিমাম ভিডিও পোস্ট করছে সপ্তাহ, 10 দিন, 1 মাস হয়ে গেছে, ভিউ 200, 300, 400, ভিউ বাড়তেছে না, এটা একটা সমস্যা। তখন সে আপনাকে জিজ্ঞেস করতে পারে, আমার কেন ভিউ হচ্ছে না? কারণ তোমার থাম্বনেল ভালো না, ডেফিনেটলি, এটা তার মিথ্যা কথা না। জি জি। তোমার টাইটেল অপটিমাইজ না, তোমার ডেসক্রিপশন অপটিমাইজ না,
তোমার ভিডিওটাকে এডিট করাতে হবে ঠিক মতো, এটাকে মানে যত কোয়ালিটি ভালো হবে, বড় ভিডিওর জন্য থাম্বনেল ভালো হয়, যদি থাম্বনেল ভালো থাকে এবং ভালোভাবে করতে হবে ক্যানভা দিয়ে, প্লাস ভিডিওটাকে একটা মিনিমাম লেভেলের এডিটিং করতে হবে, কি হ্যাশট্যাগ ঠিক মতো বসাইতে হবে। এই জিনিসগুলোকে আমি ঠিক করে দিব অ্যাজ এ ডিজিটাল মার্কেটার এক্সপার্ট। এই জন্যই তুমি আমাকে কাজ দিবা। তার তা একটা কথা হচ্ছে, মোবাইল দিয়ে আমরা এগুলো করতে পারবো? আমি আসলে মোবাইল দিয়ে কখনো চেষ্টা করি নাই। অনেকেই বলে মোবাইল দিয়ে নাকি করা যায়, আমি এই বিষয়টা জানি না। তার আমার ল্যাপটপ আছে, কিন্তু ল্যাপটপের একটা সমস্যা হয়, এর জন্য চাচ্ছিলাম কয়দিন এক কালকে সমস্যার জন্য চাচ্ছিলাম মানে কয়দিন মোবাইলটা করতে পারবো সিরিয়াল। আসলে এই জায়গাটাতে আমি আমার একটা দুর্বলতার কথা বলি। দুর্বলতাটা হলো আমার বয়স কিন্তু অনেক। আপনারা তো নতুন জেনারেশনের, আপনি মনে হয় জেনজি, না জন্মসাল কবে? 2005 সালে। ও, আপনি জেনজি। তো আপনাদের আসলে এখন যে টেক মানে মোবাইলে আপনারা এত ফাস্ট, আমি তো মানে 80-র দশকের মানুষ, সত্যি কথা। আমার জন্ম 80-র দশকে। সো আমি মোবাইলে না এত কিছু করতে পারি না। আমি যেহেতু বয়স হয়ে গেছে, আমি ল্যাপটপ আর কম্পিউটার ছাড়া এই কাজগুলো করতে পারি না। আমি দুঃখিত, আমি জানি না, আমি কখনো করিও নাই, তবে আমি শুনছি অনেকেই মোবাইলে নাকি করতে পারে। আপনারা তো কেন আপনারা করতে পারেন? কারণ আপনারা এই জেনারেশন জেড যেটাকে বলে, আপনারা অনেক ট্যালেন্ট জন্মগতভাবে। এই জন্য আপনারা করতে পারবেন চেষ্টা করলে, আমার বিশ্বাস। ইউটিউবে অনেক ভিডিও আছে। আমি আপনাদেরকে কোনোভাবে ছোট করার চেষ্টা, সত্যি কথা, আমি আমার দুর্বলতার কথাটা বললাম আপনাদেরকে। সো জি স্যার, ইউটিউবে অনেক ভিডিও আছে, একটু চেষ্টা করে দেখবেন তো, যে মানে বুঝতে পারি। কিভাবে করতে হয়। ঠিক আছে, আপনি জি মাইন্ড জি করবেন না, আপনাকে আমি ছোট করার জন্য কিছু বলি নাই। আমি আসলে জি মোবাইল এসব কাজ করি নাই কখনো, এই জন্য বললাম আপনাকে। সালাম আলাইকুম, আমার একটা প্রশ্ন নিলে খুশি হতাম। জি জি, অবশ্যই একটু হোল্ডে থাকেন, আমি তারেককে শেষ করি। তারেক, আর কোনো প্রশ্ন আছে আপনার? জি না স্যার। আচ্ছা, ধন্যবাদ। জি বলেন, গোলাম রাব্বানি। জি, আমি আসলে অ্যাডমিশন নিয়েছিলাম। আমি আজকে, আমাকে প্রথমে বলা হয়েছিল 46 ব্যাচের জন্য, আমি কিন্তু আজকে আমাকে 45 ব্যাচ সম্ভবত এটা। আর ক্লাসে আমি শুরু থেকে জয়েন করে যেটা বুঝলাম, এটা অনেকটা অ্যাডভান্স। আমার জন্য আপনার কি সাজেশন? মানে এখান থেকে তো আমি কোনোটা বুঝতে পারছি না ক্লিয়ারলি। যাই যেটুকু বেসিক আছে তার উপরেই বুঝতে পারছি যে এটা ক্লাসটা হয়তো 50% বা তার চেয়ে বেশি অ্যাডভান্স হয়ে গেছে। ক্লাসটা অ্যাডভান্স হয় নাই। হুমায়ুন, কতগুলো ক্লাস হয়েছে আমাদের এখানে ইনবক্স একাডেমিতে? আজকে মেবি 8 মানে 8 বা 9 ক্লাস। আচ্ছা, আজকে 9 নাম্বার ক্লাস খুব সম্ভবত। জি আর অ্যাডভান্স যদি আপনি বুঝাইতে চান যে মানে মডিউলগত বা ক্লাসের শেখানোর ধরনগতভাবে অ্যাডভান্স, তাইলে আমি বলবো আপনি ক্লাস 1 থেকে দেখা শুরু করলে আজকের ভিডিওতে আপনার কাছে মনে হইতে পারে যে এটা অ্যাডভান্স লেভেলের কোর্স, আমার বেসিক লেভেলের কোর্স দরকার। যদি আপনি ওইটা বুঝায় থাকেন, তাহলে আমি আপনাকে সাজেস্ট করব ইনবক্স একাডেমির আপনি ক্লাস 1 থেকে দেখা শুরু করেন। আমার বিশ্বাস আপনার কাছে এটা সহজ মনে হবে, কারণ আমি ক্লাসের শুরু থেকে একদম বেসিক থেকে শুরু করছি। মার্কেটিং কি? আচ্ছা, এটা কি ইউটিউব চ্যানেলে যাই দেখতে হবে? না না না, আপনি ক্লাস 1 থেকে শুরু করেন। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝতে পেরেছি। ক্লাস তো ঠিক 1। আছে, আমি কন্টিনিউ করি, বাকিটা ওখান থেকে আমি জি দেখি। জি জি জি, অবশ্যই। জি, থ্যাংক ইউ। সহযোগিতা লাগলে আমাকে জানাবেন। জি। আর কারো কোনো প্রশ্ন আছে? নাই? আচ্ছা, অত্যন্ত দুঃখের সঙ্গে একটা নিউজ আমাকে জানাইতে হচ্ছে। সবারই তো সমস্যা থাকে, আহ, আমরা তো মানুষ। আমি আপনাদের আর 2টা কি 3টা ক্লাসে আমি থাকবো। আম, মানে আমার অপারগতার কারণে আমি ইনবক্স একাডেমিতে জানাইছি, আমার পক্ষে সম্ভব হচ্ছে না। আমি একটা জায়গায় জব করি, তো ডিজিটাল মার্কেটিং নিয়ে এই রিলেটেডই জব করি, ছোটখাটো একটা জব করি। তো আমি আজকে আমার অপারগতার কথা জানাইছি। আমি আপনাদেরকে যতটুকু শিখাইলাম, আমার যতটুকু জ্ঞান ছিল, আমি সোশ্যাল মানে ফেসবুকটা দেখাই দিব, ফেসবুক পেজ এবং অ্যাডস কতটুকু দেখাইতে পারবো 3টা ক্লাসে আমি জানি না, আমি সর্বোচ্চ চেষ্টা করব। লাগলে দরকার হইলে আরো কোনো একটা ক্লাসে আমি হয়তো একটা ক্লাস স্পেশালি মানে ডেটের বাইরে বা ডেটের আপ এন্ড ডাউন হইতে পারে, আমি রেকর্ডেড ক্লাস সবার জন্য বলছি, সর্বোচ্চ হয়তো আজকের ক্লাসটা সহ আমি 4টা ক্লাসে
আমার দুর্ভাগ্য যে আমি আপনাদের সঙ্গে কন্টিনিউ করতে পারবো না আমার সমস্যার কারণে। আমাকে উম, আহ, আমার প্রতি কোনো ক্ষোভ রাগ রাখবেন না। অনেক সময় আপনাদেরকে অনেক কিছু বলছি, আমি বড় ভাইয়ের মতো নেবেন। আর যে ক্লাসগুলো আমি করাই দিলাম, সেই ক্লাসগুলোতে যদি কোনো সহযোগিতা লাগে আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমি ইনশাল্লাহ আপনাদেরকে ওই বিষয়গুলোতে, ওই টপিকে আপনাদেরকে হেল্প করব। এবং আমার বিশ্বাস পরবর্তী যিনি আসবেন, ডিজিটাল মার্কেটার সবাই এক্সপার্ট, সো আপনাদেরকে ভালো গাইডলাইন দিবে। ইনবক্স একাডেমি একটা ভালো প্রতিষ্ঠান এবং স্বনামধন্য একটা প্রতিষ্ঠান। তো আম, এই আর কি আপনাদেরকে জানাইলাম বিষয়টা। আগামী ক্লাসটা শনিবারে হবে না, আগামী ক্লাসটা শুক্রবারে হবে। ওই যে আমি আসলে একটু নিজের প্রবলেমের কারণেই আমাকে ছেড়ে দিতে হচ্ছে, আমি কোর্সটা কন্টিনিউ করতে পারতেছি না। তবে আমার জায়গায় আরেকজন আসবেন। আর আজকের ক্লাসের পরে আগামী ক্লাসটা হবে শুক্রবারে। তারপরের ক্লাসটা কবে হবে এটা গ্রুপে, মানে আমারই ক্লাস হবে, তো আগামী সর্বোচ্চ 4টা ক্লাস আমার থাকবে। তিনটার মধ্যে শেষ করার চেষ্টা করবো, যদি না হয় আমি 4টাতে যাব। তো আহ, আগামী ক্লাস হবে শুক্রবারে। তারপরের ক্লাসটা কবে হবে, বুধবারে হবে না মঙ্গলবারে হওয়ার সম্ভাবনাই বেশি, শুক্রবারের পরে। তো আমি একটা মানে সম্ভাব্য ডেট আপনাদেরকে জানাই দিয়ে রাখলাম। তাহলে আমরা আজকের ক্লাসটা শুরু করি। আর তো কারো কোনো প্রশ্ন নাই না? ঠিক আছে, আজকের ক্লাসটা শুরু করি তাহলে। আমার স্ক্রিনটা আমি শেয়ার করি। আমার স্যার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? ইনবক্স একাডেমি লেখা আছে, দেখা যায় না। আরেকটি প্রশ্ন ছিল স্যার আমার, আপনি শেষে একটু বুঝাই দিয়েন। সেটা হচ্ছে যে ওই টিউব বার ডি, এটা টিউব বার ডি, হ্যাঁ এটাতে আমি ইয়া দেখলাম, ট্রাই করলাম, অনেকগুলা বুঝি না আর কি। যদি দেখতেন একটু বা ওই বিষয়গুলো ইয়া করতেন, ওই তাহলে আরো ভালো হইতো আর কি। আচ্ছা, ক্লাসটা শেষ করি তাহলে। জি। আমি ক্লাসটা আগাই, টিউব পার্টের বিষয়গুলো দেখা দিতে। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে না? শুধু না, ইনবক্স একাডেমি লেখা আছে, সেটা দেখা যাচ্ছে। বুঝলাম। এখন দেখা যায়? না, স্যার স্যার আপনি কি আগে ফেসবুকে আছেন? হ্যাঁ হ্যাঁ, আমি ফেসবুকে আছি। জি স্যার, দেখা যাচ্ছে। জি স্যার, দেখা যাচ্ছে স্যার। ওকে। ফেসবুক একটা সোশ্যাল নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম, যাকে বলে সামাজিক যোগাযোগ মাধ্যম। অনলাইনে এই ওয়েবসাইটের মাধ্যমে এটাকে সামাজিক যোগাযোগ মাধ্যম কেন বলা হয়? অনলাইনে আমরা নতুন নতুন বন্ধু বান্ধব, নিজের আত্মীয় স্বজন, নিজের বন্ধু বান্ধবের সঙ্গে কানেক্ট হইতে পারি। কেউ দেশে থাকে, বিদেশে থাকে, তাদের সঙ্গে চ্যাট করতে পারি, ভিডিও কল করতে পারি। এইসব সুযোগ সুবিধা যেসব ওয়েবসাইটে থাকে, সেই ধরনের ওয়েবসাইটকে সামাজিক যোগাযোগ মাধ্যম বলা হয়, অথবা সোশ্যাল নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম বলা হয়। তো ফেসবুক একটা ওই ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যম। এই সামাজিক যোগাযোগ মাধ্যমে, সোশ্যাল নেটওয়ার্কিং প্ল্যাটফর্মে ফেসবুক অ্যাকাউন্ট খোলা দেখানোর কোনোই প্রয়োজন নাই। আমার মনে হয় আপনারা এগুলা খুব ভালো পারেন। আমার মনে হয় গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো নিয়ে আলোচনা করা উচিত। কি বলেন আপনারা? ফেসবুক অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয় এটা কাউকে দেখানোর প্রয়োজন নাই এই জমানাতে। আমার মনে হয় 2025 সালের শেষে আইসা দরকার আছে কি? না, দরকার নাই স্যার, সামনে আগাই রাইট। তো গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলাতে। হ্যাঁ, তো একটা ফেসবুক অ্যাকাউন্ট খোলার পরে ফেসবুক অ্যাকাউন্টের আন্ডারে পেজ তৈরি করা যায়। ফেসবুক প্রোফাইল তো প্রোফাইল, এখন প্রোফাইলের মাধ্যমেও আসলে কিছু জিনিস আসবে, এগুলো আমি একটু পরে ডিসকাশন করি, যেমন মনিটাইজেশন, আরো কিছু বিষয় আছে, এটাতে পরে আসি। মূল বিষয় হলো একটা প্রোফাইল থাকে, সেই প্রোফাইলটা কি ব্যক্তিগত একটা প্রোফাইল, যেখানে নিজস্ব বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন থাকে। আপনারা দেখে অবাক হবেন না, কারণ এটা আমার অরিজিনাল প্রোফাইল না, এটা আমি মানে কর্মক্ষেত্রের জন্য, আমার এখানে সব ইউএস এর কিছু ফ্রেন্ড আছে, এইটা তাদের জন্য রাখা, এবং এইভাবেই আমি এটাকে বড় করতেছি আর কি।
আমার ব্যক্তিগত প্রোফাইল খোলা আছে 2007 সালে। আমি ফেসবুক ইউজ করি 2007 সাল থেকে। অনেক পুরানো আমলের মানুষ তো আমি, তো এই জন্য শুরু থেকেই ব্যবহার করি আর কি। তো ওইটা আমার মেইন প্রোফাইল, ওইটাতে আর না যাই। এইখানে আমার এটা একটা প্রোফাইল। মূল কথায় চলে আসি, এই প্রোফাইলের আন্ডারে তো বিজনেসের বিষয়ে আলোচনা করা যায় না। এই জন্য ফেসবুক যারা তৈরি করছে, যে তৈরি করছে তার নাম হচ্ছে মার্ক জুকারবার্গ। যে ছেলেটা তৈরি করছেন ওনার নাম হচ্ছেন মার্ক জুকারবার্গ। আচ্ছা, ফেসবুকের গল্প সব আর না যাই। ফেসবুকের সে একটা ইউনিভার্সিটির জন্য তৈরি করছিল প্রথমে, ভিত্তিক তার 2-3 জন বন্ধু মিলে, তারপরে এক বন্ধুরে কিক আউট করছে, হে নিচে করছে, তারপরে এটারে করছে, এগুলো অনেক গল্প কাহিনী আছে, এগুলোতে না যাই। তো একটা ব্যবসা করার জন্য বা বিজনেস করার জন্য যে পেজ খোলা যায় তাকে বলা হয় বিজনেস পেজ বা ফেসবুক পেজ। এই ফেসবুক পেজ সম্পর্কেও সবার ধারণা আছে, কারণ এই পেজ ব্যবহার করে বাংলাদেশের অনেক বিজনেস এখন লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে। এই ধরনের একটা বিজনেস পেজ যদি আপনি খুলতে যান, আপনার প্রোফাইলের আন্ডারে এই যে মেনু বার দেখতেছেন না, এখান থেকে আপনি যদি চলে আসেন পেজেসে, পেজেসে আসলে আপনাকে বলবে ক্রিয়েট এ পেজ। যে পেজের নামটা কি হবে? হ্যাঁ, আচ্ছা, এই পেজের নামটা কি দিবেন? এই পেজের নামটা হবে আপনার বিজনেস নেম। এখন মনে করেন আপনার কোনো ওয়েবসাইট নাই, কোনো ডোমেইন নাম কিচ্ছু নাই, এই বিজনেস নামটা খুব গুরুত্বপূর্ণ আপনি যখন বিজনেস নামটা সিলেক্ট করবেন, কারণ একটা নাম আপনার ব্যবসার জন্য পরবর্তীতে মার্কেটিং এর ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ তথ্য বহন করে। এই যে নামটাকে আমরা সিলেক্ট করা শুরু করতে যাচ্ছি, এই পোর্শনটাকে বলা হয় ব্র্যান্ডিং। আমি প্রথম ক্লাসে বলেছিলাম ব্র্যান্ডিং কামস ফার্স্ট, ব্র্যান্ডিং ইজ দ্য হার্ট অফ দ্য ডিজিটাল মার্কেটিং। তো এই যে ব্র্যান্ডিং শব্দটা আপনারা অনেকেই শুনে থাকবেন, শুনে নাও থাকতে পারেন। ব্র্যান্ডিং এর কাজ শুরু হয়েছে, একটা ব্যবসার নাম আমি চিন্তা করতেছি, একটা নাম সিলেক্ট করার আগে কিছু স্ট্র্যাটেজি ইমপ্লিমেন্ট করতে হয়। স্ট্র্যাটেজি মানে কি? কিছু নিয়ম কানুন ফলো করতে হয়। সেই নিয়ম কানুনগুলা কি? নামটা হইতে হবে মনে রাখার মতো একটা নাম, সহজেই মনে রাখা যায়, সংক্ষিপ্ত, খুব বেশি সংক্ষিপ্ত না, বাট ছোট হইলে ভালো হয়, বানানটা যাতে সহজ হয়, কেউ যখন লিখে সার্চ করবে এটা যাতে সহজেই খুঁজে পায়, এবং মানুষের ব্রেইনে যাতে মনে থাকে, মনে রাখার মতো একটা নাম, এবং ইউনিক একটা নাম। এই হচ্ছে প্রাথমিক নিয়ম কোনো একটা ব্যবসা খোলার আগে। ও, মূল কথা তো বলেই নাই, ব্যবসার নামটা যে সিলেক্ট করবেন, আপনি কোন ধরনের বিজনেস করতেছেন সেই বিজনেসের সঙ্গে সম্পর্কিত যদি হয় তাহলে খুব বেশি ভালো হয়। আমার কথা কি ক্লিয়ার? আমি এতক্ষণ পর্যন্ত যা বলছি আপনাদেরকে। জি জি। আচ্ছা, তো এখন আহ এই নামটা সিলেক্ট করার আগে কিছু সময় নেবেন, অ্যাটলিস্ট 2-1 দিন সময় নেবেন। এখন মনে করেন আপনার মাথায় কিছু নাম আসছে, আপনি ফেসবুকে সার্চ দিবেন এই নামে আছে কিনা, ঠিক আছে? তারপরে কি করতে পারেন, চ্যাট জিপিটিতে যাবেন, দেখো আমি এই প্রোডাক্টের উপরে বা আমার এই সার্ভিসের উপরে আমি একটা বিজনেস ফেসবুক পেজ খুলতে চাচ্ছি, যেটাকে আমি পরবর্তীতে বড় করব, কিন্তু আমি ইউনিক, সংক্ষিপ্ত, মানুষের মনে থাকে এরকম কিছু নাম খুঁজতেছি। বাংলায় হোক, ইংলিশে হোক, বাংলায় যদি হয় বলবেন বাংলায়, এবং আমার এই প্রোডাক্ট রিলেটেড, মানে আমার এই প্রোডাক্টের সম্পর্কিত যাতে হয় নামটা, শুনতে ভালো লাগে, মানুষের মনে থাকে, সহজ, সহজ বানান, এরকম 50টা নাম তুমি আমাকে সাজেস্ট করো। তখন আপনাকে সে 50টা নাম সাজেস্ট করবে।
কথা শেষ করাতে হবে। আমি আপনাদেরকে এতক্ষণ যে কথাটা বললাম এটাই লিখছি, তবে একটা কথা অ্যাড করছি, একজন এক্সপার্ট হিসেবে তুমি আমাকে সাজেস্ট করো 50টা নাম, আমি আমার নিজ বলে দিছি, আমি ব্ল্যাক পাঞ্জাবের একটা বিজনেস শপ, বিজনেস ফেসবুক পেজ খুলতে চাই। হুম, সে ইংলিশে লিখে দিছে না, আমি চাচ্ছি বাংলায়, শুধু লিখছি বাংলায়, আর কিচ্ছু লেখার দরকার নাই, উপরের ইনস্ট্রাকশন তাকে আমি দিয়ে দিছি। ব্ল্যাক পাঞ্জাব, কালো পাঞ্জাব, ব্ল্যাক স্টাইল, কালো ফ্যাশন, ব্ল্যাক পোশাক ঘর, পাঞ্জাব ব্ল্যাক, কালো আঙ্গিন। আঙ্গিন শব্দটা আমার ভালো লাগছে, কালোটা ভালো লাগে নাই, আমি এটাকে ধরে রাখলাম। মানে আমার কাছে ভালো লাগছে, আপনার কাছে ভালো লাগতে হবে এমন না, আমি কিন্তু সিলেক্ট করতেছি, দিস ইজ দ্য ওয়ে। আঙ্গিন বাজার হতে পারে, হ্যাঁ। তারপরে কালো দোকান, ব্ল্যাক ধারা, কালো ট্রেন্ড, ফ্যাশন কালো, কালো ফ্যাশন, লুক ব্ল্যাক, এটাও খারাপ না, লুক ব্ল্যাক বাংলায়। আহ, আচ্ছা, কালো ভান্ডার, এটা ভালো না। ব্ল্যাক ঘর, এটাও ভালো না। কালো জামা ঘর, জামা ঘর তো না, আমার একটা পাঞ্জাবি করতে চাচ্ছি আমি। ব্ল্যাক পছন্দ, কালো সংগ্রহ, ব্ল্যাক স্টোর, কালো চয়েস, 50টা নাম আপনাকে দিয়ে দিছে। সো এইভাবে আমি কেন তার কাছ থেকে চাইলাম? আমি কি তার উপর ডিপেন্ড হয়ে গেলাম? না, আমি আমার ব্রেন স্টর্মিং করতেছি, ধারণা নিচ্ছি। তো অনেক 50টা নাম দেখলে আপনার এখান থেকে 2-4টা নাম থেকে আপনি নিজেই একটা ইউনিক নাম নির্বাচন করতে পারবেন, রাইট? তো আমরা একটা নাম ধরে আগাই। ব্ল্যাক কর্নার, একটা নাম সিলেক্ট করলাম। আচ্ছা, যখন আপনাকে এখানে এই এই সাইনটা দেখাবে, তার মানে আপনার এই নামে নাই, মানে এই নামটা অ্যাভেলেবেল আছে, আপনি নিতে পারবেন। তার আগে করবেন কি, আপনি ফেসবুকে একটু সার্চ দিয়ে নেবেন, আপনি যে নামটা সিলেক্ট করতেছেন এই নামে অন্য কোনো পেজ আছে কিনা, না থাকলেই ভালো। আচ্ছা, এই যে আমি সার্চ দিলাম না, আমি কি খুঁজতেছি? আমি খুঁজতেছি পেজ আছে কিনা এই নামে, আমি ফিল্টার করে নিচ্ছি যে এই নামে কোনো পেজ আছে কিনা। এই নামে ব্ল্যাক জোন ফুড কর্নার নামে একটা আছে, ব্ল্যাক কর্নার নামে কিচ্ছু নাই। যদিও ব্ল্যাক কর্নার আপনারা বলতে পারেন না, এটা তো পাঞ্জাবির সাথে যায় না, আমি বললাম না আমি একটা নাম নিয়ে আগাই। বাট আপনারা আপনাদের প্রোডাক্ট ও সার্ভিস সম্পর্কে রিলেটেড, মানে সম্পর্কিত এরকম কোন একটা নাম নেবেন। আমাকে ক্লাস তো আগায় নিতে হবে, এই জন্য আমি একটু র্যান্ডমলি নাম সিলেক্ট করছি। আচ্ছা, যাই হোক, এই নামে যেহেতু নাই, আমার মনে হয় এই নামটাই বেস্ট হবে। ক্যাটাগরি, এটা কি ক্যাটাগরি, মানে আপনার এই ব্যবসাটা কোন ক্যাটাগরির? এটা একটা, পাঞ্জাবিটা কি জামা কাপড় না? জামা কাপড়কে ইংলিশে কি বলে? ক্লথ, আচ্ছা, ক্লথিং শপ। তারপরে পাঞ্জাবি মনে হয় নাই, নাই। মেন্স ক্লথ, মেন্স ক্লথ শপ। এইরকম আপনি 3টা ক্যাটাগরি অ্যাড করে নেবেন। বায়ো, অপশনাল, এখানে বায়ো বলতেছে অপশনাল মানে ঐচ্ছিক। বায়ো মানে কি? বায়োগ্রাফি বা ইনফরমেশন অ্যাবাউট দা, মানে এই ব্যবসা সম্পর্কিত তথ্য আপনাকে লিখতে বলতেছে, এটা লিখে ফেলা ভালো। এখানে আপনি কি চ্যাট জিপিটির সাহায্য নেবেন যে দেখো আমার এই ব্যবসাটা, আমি কালো পাঞ্জাবি নিয়ে আমি একটা এক্সাম্পল দিয়ে কিন্তু কালো পাঞ্জাবি দিয়ে বলতেছি আপনাদের বোঝার জন্য। আপনারা যে প্রোডাক্ট সার্ভিসের জন্য করবেন সেটা নিয়ে লিখবেন, এইভাবে লিখবেন, শুধু নামটা চেঞ্জ করবেন আর কি, প্রোডাক্টের সার্ভিসের। যাই হোক, তো আমরা যেহেতু কালো পাঞ্জাবি সিলেক্ট করছি, দেখো আমি কালো পাঞ্জাবি নিয়ে কাজ করতেছি, এবং এই পাঞ্জাবির বৈশিষ্ট্য হলো এটাকে শুধুমাত্র এমব্রয়ডারি থাকে এবং কাপড় অনেক ভালো মানের। এটার আহ, সর্বনিম্ন প্রাইস হচ্ছে
3,000 টাকা। 3,000 টাকার নিচে আমার কাছে কোনো কালো পাঞ্জাবি নাই। আমি কোনো কালো পাঞ্জাবি বিক্রি করব না। আমি কোয়ালিটি মেনটেন করতে চাই, প্রিমিয়াম, হাই প্রিমিয়াম কোয়ালিটি আমার পাঞ্জাবিগুলা। তো এই জন্য আমি একটা পেজ খুলতেছি, তুমি আমাকে একটা বায়ো লিখে দাও ফেসবুকের জন্য। তো আমি এখানে কালো পাঞ্জাবি ইউজ করছি। আপনি যে প্রোডাক্ট ও সার্ভিস ব্যবহার করবেন এটা ওইভাবেই বাংলায় বলে দিবেন, বলে এখানে কপি পেস্ট করে দিবেন, ক্রিয়েটে পেজ করবেন। এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে? না স্যার, নাই। না, আচ্ছা, এই যে কাজটা করলাম, ব্র্যান্ডিং এর শুরু করছি মাত্র। ব্র্যান্ডিং যে শব্দটা, আমি ব্র্যান্ডিং নিয়ে ক্লাস আপনাদেরকে দেখাইছি। দেখাইছি কি ব্র্যান্ডিং এর ক্লাস? ব্র্যান্ডিং নিয়ে কোনো ক্লাস নিছি আপনাদেরকে? জি, ইয়াতে ওইখানে ছিল, একটা দেখছিলাম, একটা ছিল ক্লাস। এইবার ওয়েবসাইট তো নাই, সমস্যা নাই, তবে আপনার একটা নাম্বার আপনি অবশ্যই অ্যাড করে নেবেন, সেটা হচ্ছে বাংলাদেশ। এমন একটা নাম্বার অ্যাড করবেন যাতে ওইটা হোয়াটসঅ্যাপ নাম্বার হয়, পরবর্তীতে সহজ হবে আপনার জন্য। আর ইমেল অ্যাড্রেস আপাতত মানে আপনি একটা ব্যবহার করে নিতে পারেন, তবে আমার সাজেশন থাকবে আপনি যে নামে ব্যবসাটা খুলতেছেন, ব্ল্যাক কর্নার নামে আমি খুলতেছি না, আপনি যে নামে খুলবেন সেই নামে একটা জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলবেন। তাতে হবে কি, আপনার ব্যবসার নামে একটা জিমেইল অ্যাকাউন্ট থাকলো। আচ্ছা, অনেক সময় মনে করেন আমি এখন জিমেইলে গেলাম, আপনাদেরকে কিছু বিষয় না দেখাইলেই না, এগুলা আমি মানে এই যে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট আমি যদি করি, আমি বলবো ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। আমি যদি এখানে লিখি মনে করেন জালাল শামীমি লিখলাম, নেক্সট দিলাম, আমার ইমেল অ্যাড্রেসটা আমার মান্থ একটা দিয়ে দিই আপাতত। ওকে, আমি 1990s এর না, আমি আপাতত এমনি দিচ্ছি আর কি, আমি 80s এর লোক। সো নেক্সট দিলাম, কি লিখতে হবে, কাস্টম জেন্ডার। আচ্ছা, মেল লিখলাম, ফেব্রুয়ারি 12, কি হয়েছে, সমস্যা কি? ও, 1990। আচ্ছা, এইবার সে বলতেছে যে আমি কি নাম ইউজ করব, সে আমাকে নামের উপরে দিছে না, আমি কাস্টম জিমেইল ক্রিয়েট করব, ব্ল্যাক কর্নার, blackcorner@gmail.com। আচ্ছা, এখন যদি না থাকে তাহলে কি দেখাবে জানেন? এই যে দ্য ইউজার নেম ইজ টেকেন। তো মনে করেন আপনার যে বিজনেসের নাম দেখাচ্ছে এটা তো ক্রিয়েট হয়ে গেছে, এখন আপনি তো জিমেইল অ্যাকাউন্ট ওই নামে আর পাচ্ছেন না। এখন ট্রিক্সটা কি বলেন তো? একটা ট্রিক্স আছে, কারো মাথায় কিছু আছে বলেন তো আমাকে একটা, আমি একটা ট্রিক্স দিব যেটা ইউনিভার্সাল এবং খুবই কার্যকর। আপনি যে বিজনেস নাম সিলেক্ট করছেন সেই নাম দিয়ে আপনি জিমেইল খুলতে পারতেছেন না, এখন কি করবেন? হুমায়ুন? পুরো নাম্বার বা সংখ্যা অ্যাড করা যায় হয়তো। নো, নো, স্যার আমার যদি স্পেশাল ক্যারেক্টার। না। অফিসিয়াল, যে কোনো বিজনেস নামের সঙ্গে আপনি অফিসিয়াল অ্যাড করে দিবেন। অফিসিয়াল মানে কি, আপনার এই মানে থাকতে পারে জালাল শামীম, জালাল শামীম আরো লোক থাকতে পারে, কিন্তু জালাল শামীম official@gmail.com। অফিসিয়াল শব্দটা আপনাকে একটা ইউনিভার্সাল শব্দ, যেটা বোঝায় যে এটা মানে এইটাই রিয়েল, এবং আপনার মানে এটাকে বলে সোশ্যাল ট্রাস্ট, মানে সোশ্যাল ট্রাস্টের বাংলা এই মুহূর্তে আমার মনে আসতেছে না, এটাকে সোশ্যাল ট্রাস্ট, আপনি বাংলা, আপনি ইংলিশ থেকে বাংলা করে নিয়েন, বিশ্বাসযোগ্যতা। আপনার ব্যবসার বিশ্বাস, অফিসিয়াল বলতে কি বোঝায়? অফিসিয়াল ড্রেস বলি না আমরা, অফিসিয়াল কার্ড, আপনার ভিজিটিং কার্ড, অফিসিয়াল বেস, তখন বোঝা যায় যে যে এটা একটা মানে অফিস, অফিসিয়াল বিজনেস। রাইট। সো অফিসিয়াল বিজনেস। তো আমি যদি আপনার বিজনেস নামের সঙ্গে যদি এটা না হয়, না পান, তখন একটা শব্দ লাগাবেন অফিসিয়াল, দেখবেন আপনার সমস্যার সমাধান হয়ে গেছে। হ্যালো স্যার,
জি বলেন, আমি শুনতেছি। স্যার আমার ওই বিজনেস নামের সাথে অফিসিয়াল নামটাও তো কারো অ্যাড থাকতে পারে, সেই ক্ষেত্রে কি নিবে? বুঝি নাই আপনার কোয়েশ্চেন। ধরেন আমি যে বিজনেসের নামটা দিতে চাই, যে নামে জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাই, সেই হুম। নামের সাথে কারো যদি ধরেন অফিসিয়াল নামটাও অ্যাড আছে, ঠিক আছে, তো সেক্ষেত্রে কি আমারটা নিবে নতুন করে? না, সেটাই। 99% ওই বিজনেসের নামের সাথে অফিসিয়াল আপনি পাবেন না। এটা আমার ক্ষুদ্র ব্রেন থেকে বাইর করে এই টেকনিকটা আমি বাইর করছি। আপনি বিজনেস নামের সাথে মিল পাবেন, কিন্তু অফিসিয়াল এখন পর্যন্ত আমার স্টুডেন্টরা ছাড়া আর কেউ ইউজ করে না আমার জানা মতে। কারণ এই টেকনিকটা আমি বাইর করছি অফিসিয়াল। সো এটা নিয়ে নিশ্চিন্ত থাকতে পারেন। আপনার বিজনেস নাম যদি আপনি না পান, আপনি অফিসিয়াল লাগায়েন, আপনি পেয়ে যাবেন। 99% গ্যারান্টেড আপনি পাবেন অফিসিয়াল লাগায়া। তারপরে যদি না পান, তখন কি করবেন? একটা এস লাগাবেন, অফিসিয়ালস, ডান, তখন আপনি পাবেন। এর বাইরে যদি কিছু করতে হয় আপনি আপনার মতো করে নিন, আমি একটা টিপস আপনাদেরকে দিয়ে দিলাম। জি তো স্যার, অসাধারণ স্যার, অসাধারণ। তো এইভাবে আপনি একটা জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনি এই ইমেল অ্যাড্রেসটা এখানে ব্যবহার করবেন। আপনার অ্যাড্রেস যদি নাও থাকে, আপনার বাসা থেকে ব্যবসাটা করেন, অ্যাটলিস্ট এলাকার নাম, যেমন মিরপুর 10, যাত্রাবাড়ি, আহ, যে ধানমন্ডি, অ্যাটলিস্ট, তারপরে টাউন কি ঢাকা অথবা রংপুর, পোস্ট কোড 1216, 1215, আপনার পোস্ট কোড আপনি গুগলে সার্চ দিলেই পাওয়া যাবেন। তারপরে নো আওয়ার্স অ্যাভেলেবল, অলওয়েজ ওপেন দিয়ে আপনি নেক্সট বাটনে ক্লিক করবেন। আচ্ছা, একটু সময় নেবে, এটা হয়ে যাবে। 1 সেকেন্ড। ও, এখানে নাম্বারটা আমাকে ব্যবহার করতেই হবে। সো ঝামেলা। আমি তো রিয়েল নাম্বার দিতেও পারবো না এখানে, ইটস রেকর্ডেড ক্লাস। আচ্ছা, আমি এমন একটা নাম্বার দেই যে নাম্বারটা বন্ধ। আচ্ছা, এটা আমার অনেক আগের একটা নাম্বার, এটা বন্ধ। আচ্ছা, নেক্সট। হ্যাঁ, তারপরে চলে আসলাম। তারপরে বলতেছে একটা প্রোফাইল পিকচার আর একটা কাভার ফটো, অ্যাড অ্যাকশন বাটন। এই অ্যাকশন বাটনটা কি? অ্যাকশন বাটনটা হইল যে আমি কি মেসেজ করতে চাচ্ছি, কেউ আমাকে মেসেজ করবে, মেসেজ মানে ইমেল করবে, কন্টাক্ট করবে, নাকি লাইক ফলো করবে, বাটনটা কি হবে, এটা অ্যাড করা। অবশ্যই এটাকে অ্যাড করবেন। আমি কিছু না করেই নেক্সট বাটনে ক্লিক করলাম। তারপরে বলতেছে কি, কানেক্ট হোয়াটসঅ্যাপ টু ইয়োর পেজ, হোয়াটসঅ্যাপ নাম্বার। এই যে আমি যে বললাম যে একটা নাম্বার দিবেন যেটা যাতে হোয়াটসঅ্যাপ হয়, আপাতত আমি স্কিপ করে দিলাম। করার পরে এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট। এখানে বলতেছে বিল্ড ইউর পেজ অডিয়েন্স। অডিয়েন্স মানে কি? মানে আপনি যদি একটা সভা সেমিনার হয় না, সভা সেমিনারে একটু উঁচা ডায়াসের মধ্যে, মানে একটা বড় জায়গার মধ্যে ডায়াসে টেবিল চেয়ার বসানো থাকে, সবাই বসে, আর নিচে চেয়ারগুলা বসানো থাকে। তো আপনি যদি উপরে বসা থাকেন, আপনার সামনে যারা থাকবে এরা হচ্ছে আপনার অডিয়েন্স। এই ক্ষেত্রে এই ফেসবুকের জন্য আপনি যে পেজটা ক্রিয়েট করতেছেন, আপনার এই পেজে যারা লাইক ফলো করবে তারা হচ্ছে আপনার পেজের অডিয়েন্স। ঠিক আছে? বলতেছে তোমার পেজের অডিয়েন্স তুমি বৃদ্ধি করো। আর ফেসবুকের পেজ খোলার ক্ষেত্রে যে ভুলটা অনেকেই ম্যাক্সিমাম করে, নিজেদের ফ্রেন্ডদেরকে ইনভাইট করে না। মনে করে ও আমি তারে ইনভাইট করব। হ্যাঁ, কিছু কিছু মানুষ থাকে ফেসবুকে যাকে আসলে আমার এই পেজ সম্পর্কে জানানোর দরকার নাই, তাকে আপনি ইগনোর করতে পারেন। তাকে ইগনোর কিভাবে করবেন? কারণ আপনি আলাদা আলাদা ভাবে সিলেক্ট করতে পারবেন যে কাকে কাকে আপনি ইনভাইটেশনটা পাঠাবেন, কখন পাঠাবেন। আমার মনে হয় শুরুতেই এই কাজটা করবেন না। আমার এই প্রোফাইলে হয়তো 14 জন না 18 জন আছে। তো এদেরকে বা ম্যাক্সিমাম মানুষের 5,000-এর বেশি ফ্রেন্ড ফলোয়ার থাকে। তো আপনি সেই ক্ষেত্রে
আপনি তাদেরকে অবশ্যই ইনভাইট পাঠাবেন, এখন না, এখন তো মাত্র যখন পেজটা খুলবেন তখন না, যখন পেজটাকে রেডি করে ফেলবেন, আমি আজকে যে বিষয়গুলো দেখাবো তারপরে অ্যাটলিস্ট 5-6টা 7টা 10টা পোস্ট দেওয়ার পরে আপনি আপনার ফ্রেন্ড সার্কেলকে ইনভাইট করবেন। এতে হয় কি, আপনার ফ্রেন্ডসরা যখন এখানে লাইক ফলো দিবে, তখন ফেসবুকের অ্যালগোরিদম, এআই তখন মনে করে যে এই নতুন বিজনেসটাতে তার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি আসছে, লাইক ফলো করছে। তখন মার্ক জুকারবার্গ কিছুদিন আগে একটা একটা সেমিনারে বলছিল যে আমাদের এই অ্যালগোরিদমটা কাজ করে, মানে কোয়েশ্চেনটা ছিল এরকম, অনেক পেজ ক্রিয়েট হচ্ছে নতুন নতুন, তো এই অ্যালগোরিদমটা কিভাবে কাজ করে, যে আমি অসংখ্য পেজ প্রতিদিন খুলতেছে নতুন নতুন বিজনেস। তখন মার্ক বলছে যে আমাদের অ্যালগোরিদমটা এইভাবে কাজ করে, যখনই কেউ নতুন পেজ ওপেন করে বা বিজনেস পেজ ক্রিয়েট করে, তখন আমাদের এই এআই ওই নিশ রিলেটেড, যে রিলেটেড প্রোডাক্ট ও সার্ভিসের জন্য আপনি পেজটা খুলছেন, ফেসবুকের আপনি যে দেশের জন্য খুলছেন সেই দেশের উপর ভিত্তি করে যারা যারা ওই আপনার বিজনেস রিলেটেড, মানে এই ধরনের ব্যবসার কোনো পেজে গত 6 মাস 1 বছরে লাইক কমেন্টস ফলো করছে, তাদের কাছে আপনার এই নতুন পেজটা দেখাবে, পোস্টগুলাকে দেখাবে। কতজন মানুষ এটা বলে নাই, বলছে গ্রুপ অফ পিপল। আমরা ধরে নিলাম সে স্পেসিফিকলি নাম্বার বলে নাই। এই ফেসবুকের যে মালিক মার্ক জুকারবার্গ, উনি বলছে আ গ্রুপ অফ পিপল, মানে কিছু সংখ্যক মানুষের কাছে প্রথমে দেখানো হয়। আমি ধরে নিলাম 10 জন, 10 জন এআই নতুন এরকম মানুষজনকে দেখায়, অপরিচিত, আপনার ফ্রেন্ড সার্কেলের মধ্যে না, তবে সে বাংলাদেশি বসবাস করে, সে একই ধরনের কোনো একটা পেজে লাইক কমেন্টস করছে, আপনার পেজটাও তার সামনে, তার স্ক্রিনে, তার স্ক্রলারে, মোবাইলে নিয়ে গেছে। সে যদি লাইক কমেন্টস করে, যে 10 জনকে দেখাইলো, 10 জনের মধ্যে যদি 5 জন 8 জন করে, তখন ফেসবুক ধরে নেয় যে এই 10 জনের মধ্যে 8 জন যেহেতু লাইক ফলো করছে বা লাইক দিছে, কমেন্ট করছে, তার মানে তার এই পেজটা ভালো, তখন সে আরো 10 জনের কাছে যায়। আর যদি এটা কমতে থাকে, তখন এটা কমতে থাকে অর্গানিক ওয়েতে, মানে এটা উল্টা দিকে ঘুরতে থাকে, ঘড়ির কাঁটা। মানে 10 জনের মধ্যে 5 জন করছে, তখন পরবর্তীতে 10 জনের কাছে যায় না, পরবর্তীতে যায় 8 জনের কাছে। 8 জনের মধ্যে 2 জন লাইক করছে, তখন চলে যাবে 5 জনের কাছে। 5 জনের মধ্যে 1 জন লাইক করছে, তখন চলে যাবে 3 জনের কাছে। তখন এটা আস্তে আস্তে কমতে শুরু করে। এটা আবার কিভাবে বাড়বে তাহলে, ওই যে এটা বাড়বে প্রতিনিয়ত, প্রতিদিন আপনাকে কিছু কার্যক্রম করতে হবে, যে কার্যক্রমগুলো আমরা পরবর্তী আজকের ক্লাসে অথবা পরবর্তী ক্লাসে, আগামী ক্লাসে আলোচনা করব, ধীরে ধীরে আলোচনা করব। তো আপাতত এতটুকুই থাকুক। ওই যে একটা কথা মানে আছে, অর্গানিক ওয়েতে বিনা টাকায় কিভাবে আমার ফলোয়ার বাড়ানো যায়, এই অর্গানিক ওয়েতে কিভাবে বাড়াইতে পারেন আপনার ফ্রেন্ড সার্কেলের বাইরে, এই জিনিসগুলো আমি আপনাদেরকে দেখাবো। তো এটা আমি এখনই করব না, কখন করবেন, এটা তখন করবেন যখন আপনার পেজে রেডি হয়ে যাবে এবং মিনিমাম 10টা পোস্ট থাকবে। ঠিক আছে, আমি নেক্সট বাটনে ক্লিক করলাম। পেজ নোটিফিকেশনস অন ইয়োর প্রোফাইল, মানে আপনি যখন প্রোফাইলে থাকবেন, আপনার পেজে যদি কেউ লাইক করে, তখন আপনার কাছে নোটিফিকেশনটা চলে যাবে। মার্কেটিং এন্ড প্রমোশনাল ইমেলস ফর অ্যাবাউট ইয়োর পেজ, এটাকে অন করে দিলাম, দিয়ে আমি ডান করলাম। ডান করার সঙ্গে সঙ্গে ফেসবুক আমাকে আমার পেজে নিয়ে যাবে, যে পেজটা আমি মাত্র ওপেন করলাম। এইবার দেখেন, আমরা অনেক সময় অনেক কিছু বুঝি না, নিয়ে আসার সঙ্গে সঙ্গে এখানে কি বলছে দেখেন, রিকমেন্ডেড নেক্সট স্টেপ টু গেট ইউর পেজ রেডি টু অ্যাডভার্টাইজ। সে বলতেছে তোমার অ্যাডভার্টাইজের জন্য, মানে ফেসবুক চায় তার বিজনেস করার জন্য, অ্যাডভার্টাইজ করার জন্য, বাট ঘুরাইয়াই হোক সে একটা কথা বলে দিছে, সেটা হলো তোমাকে এই কাজগুলোকে করা উচিত। একটা ফেসবুক পেজের কোন কোন বিষয়গুলোকে কমপ্লিট করা দরকার, ফেসবুক এখানে বলে দিছে। তো আপনাকে এই প্রত্যেকটা জিনিস ফিল আপ করতে হবে, কমপ্লিট করতে হবে। ফেসবুক যে সাজেশনগুলো দেয়, এগুলাকে ফলো করতে হবে। যেমন বলছে একটা পিকচার অ্যাড করো, একটা কাভার ফটো অ্যাড করো, ইনভাইট ফ্রেন্ডস ফলোয়ার মিনিমাম
রেজাল্ট উইথ ওভার 1000 ফলোয়ার্স। আচ্ছা, যখন আপনার 1000 ফলোয়ার হয়ে যাবে তখন সে আপনাকে আরো নতুন নতুন কিছু ফিচার আপনার জন্য অন করে দিবে। তাহলে সবার আগে কি করতে হবে? একটা সুন্দর কাভার পিকচার এবং একটা প্রোফাইল পিকচার, লোগো। এইবার আসলো ব্র্যান্ডিং এর আরো একটা গুরুত্বপূর্ণ বিষয়, লোগো তৈরি করা। লোগো তৈরি করার জন্য আপনাদেরকে অবশ্যই কিছু বিষয় ফলো করতে হবে, ব্র্যান্ডিং এর সঙ্গে রিলেটেড এটা। আচ্ছা, ক্যানভার নামটা তো আমি আগে নিছিলাম আপনাদের ক্লাসে, নিছি না? ক্যানভা ব্যবহার করবেন। ক্যানভা ব্যবহার করে আমি যদি ক্যানভাতে চলে আসি, আমি যদি লিখি ফেসবুক লোগো, সরি ফেসবুক পেজ লোগো, এই যে আমি সার্চটা করলাম না, আমি একজন নর্মাল ইউজারের মতো সার্চ করলাম। আমি কিন্তু আরো ভালোভাবে সার্চ করতে পারি। বলতে পারবেন কেউ আমাকে কিভাবে? হুমায়ুন? ভাইয়া জি, কি লিখতে পারি আমি এখানে ফেসবুক পেজ লোগো ছাড়া? ক্রিয়েটিভ লোগো ফর ফেসবুক পেজ বা এক্সট্রাঅর্ডিনারি লোগো এই হ্যাঁ, টাইপ হ্যাঁ, আপনার আইডিয়াটা ভালো, কিন্তু আমারটা তো ক্লথ শপ। বা ক্লথ শপ, এখানে নিচটা অ্যাড করা থাকবে। টাইটেলের সাথে যেন মিলে। হ্যাঁ, আমার নিশের সাথে আমি সার্চ করার চেষ্টা করব, তাহলে আমি সেই ধরনের পোস্ট পাবো। কারণ আমি যদি ফেসবুক পেজ লোগো দেই, সে আমাকে বিভিন্ন ধরনের লোগো দেখাবে। আমার তো এগুলো যায় না। যেমন এটা হিজাবের জন্য, হিজাব মেয়েদের কাপড়ের জন্য এটা পারফেক্ট। আমার পাঞ্জাবের সঙ্গে কি যায়? মেন্স ক্লথ ফেসবুক পেজ লোগো। তো এই সার্চ টার্মগুলা শিখবেন। আমি জানি না কতদূর কি আসবে। এই যে আসছে একটা, যদিও এটা স্যুট টাইয়ের জন্য, যেহেতু এটা পাঞ্জাবি। আচ্ছা, পাঞ্জাবি কথাটা লিখে দিলে মনে হয় ভালো হতো। পাঞ্জাবি না, মনে হয় না। আচ্ছা, দিতে পারি পাঞ্জাবি ফেসবুক লোগো। আসবে না, পাঞ্জাবি বলতে এরা বুঝে না। এরা ভাই আমাদের তো বাঙালি না, বুঝছেন না? মেন্স ফেসবুক পেজ লোগো। আচ্ছা, যেহেতু এটা ব্ল্যাক পাঞ্জাবি না, কাস্টমাইজ দিস। আমি যদি এটাকে কাস্টমাইজ করি, আমি জাস্ট, আপনারা জানেন আমি হয়তো আপনাদেরকে দেখাইছি, এটাকে ডিলিট করলাম। আমি এখান থেকে ডিলিট করার পরে এই যে এলিমেন্টসে আইসা আমি লিখলাম পাঞ্জাবি। বেশ কিছু জিনিস আছে, জেনারেট ইমেজ, আমি এআই দিয়া গ্রাফিক, আমি যদি গ্রাফিকে চলে আসি, পাঞ্জাবি টাঞ্জাবির কিছু পাবো কিনা, আই এম নট শিওর। এটা এমন একটা নিশ, পাঞ্জাবিটা আসলে এই ক্যানভাতে এইভাবে। স্যার জেমিনি অথবা চ্যাট জিপিটি এরা কি লোগো দেয় না বা কোনো পিকচার প্রোভাইড করে না? ওকে, একটা ভালো কথা বলছেন আপনি। আপনি যদি এখানে লিখেন দেয় পাঞ্জাবি লোগো ফর মাই ভিডিওস, আমি এখানে কি লিখছি? ড্র, সরি এটা আমার টাইপো হচ্ছে, ড্র। তুমি আমাকে একটা ছবি এঁকে দাও, ড্র মি এ পাঞ্জাবি লোগো ফর মাই বিজনেস। এখানে প্রম্পট ইঞ্জিনিয়ারিং আরো বিস্তর ভাবে লিখতে হবে। কোনো টেক্সট থাকবে না, শুধু তুমি অবয়ব দিতে পারো, তুমি আহ, কোনো পিকচার ইউজ করতে পারো, বিভিন্ন ধরনের কথা বলে আপনি এটাকে ডিফাইন করতে পারেন। আমি খুব ইজিলি দিয়ে দিলাম। হ্যাঁ, চ্যাট জিপিটি থেকে আপনারা এটা করতে পারেন। আর
সবচেয়ে সহজ কি, এটা পাঞ্জাবি তো, ই কমার্স যদি বলি না, অসংখ্য চলে আসবে ই কমার্স রিলেটেড, কারণ ম্যাক্সিমাম প্রোডাক্টই সার্ভিসই ই কমার্স রিলেটেড হয়। তো এখানে এই ধরনের অনেক কিছু পাওয়া যাবেন। এইদিকে চ্যাট জিপিটিটা করুক, দেখি কি দেয়। কপি পেস্ট করে যদি ভালো লাগে এখান থেকে আপনি নিয়ে নিতে পারবেন। বাট হ্যাঁ, অনেক, আপনি যদি গুগলে সার্চ দেন ফ্রি এআই লোগো জেনারেটর, আপনি অনেক পেয়ে যাবেন। দেখেন, ফ্রি আই লোগো জেনারেটর, তারপরে ক্যানভা তো আছে, ফ্রি আই লোগো জেনারেটর, শপিফাই এর অনেক আছে। আপনি অনেক সুন্দর সুন্দর এআই, আপনি এআই দিয়ে আপনি বানায় নিতে পারবেন। বাট আমি ক্যানভা যেহেতু দেখাইছি, এই জন্য ক্যানভা থেকে একটা নিয়ে আমি শেয়ার করে এটাকে দিয়ে দিব, আমার পেজটাকে কমপ্লিট করব, রাইট? তো মূল কথা হইলো, আমাকে আমার পেজের এই লোগো ব্যানার তৈরি করে নিতে হবে। আচ্ছা, এইবার আমি আসি যে আমার একটা পেজ এই ধরনের করা আছে, কালো পশ আর একটা ব্যাচে কালো পাঞ্জাবি নিয়ে আমি একটা পেজ তৈরি করেছিলাম। আপনাদেরকে যতটুকু দেখাইছি ওইখান থেকেই শুরু করতেছি। ওইটার সব কমপ্লিট হয়ে গেছে, ইনভাইট ফ্রেন্ডস করা হয় নাই, বাট একটা পোস্ট, দুইটা পোস্ট করা হয়েছে মাত্র, যে কালো পোস্ট মানে লোগো আর হচ্ছে ব্যাক কভার। এখানে সে বলতেছে এখন ইনভাইট ফ্রেন্ডস, রান পেজ লাইক অ্যাডস 3 মিনিটস, পেজ লাইকের অ্যাড, ফলোয়ার্স, রিচ, এঙ্গেজমেন্ট। ফলোয়ার বাড়াইতে বলতেছে, অ্যাওয়ারনেস, এটাকে বলা হয় ইনক্রিজিং অ্যাওয়ারনেস, প্রচার করা। আমার ব্র্যান্ডটা মিনিমাম লেভেলে তৈরি হয়েছে। ব্র্যান্ড বলতে এখানে কি কি বোঝায়? ব্র্যান্ড বলতে বোঝায় এই যে আমি লোগোটা সিলেক্ট করছি, তারপরে এই যে ফন্টটাকে সিলেক্ট করছি, এই ফন্ট স্টাইলটা আমার প্রত্যেকটা পোস্টে যাতে আমি একই ফন্ট স্টাইল ব্যবহার করি। আমার এটা হইলো ব্র্যান্ডিং এর অনেকগুলো অংশের একটা অংশ। মানে আমি এখানে যে ফন্টটা ইউজ করছি, মনে করেন এই ফন্টটার নাম XYZ, এটা তো আমি ক্যানভা থেকেই বানাইছি, মনে করেন XYZ, এক্স্যাক্টলি আমার ফন্টটার নাম মনে নাই, মনে করেন XYZ ফন্টটার নাম। এই XYZ ফন্টটা দিয়েই আমি যদি কোনো কিছু লিখি, আমি যাতে এই XYZ ফন্টটাকে ব্যবহার করি। বাংলা যদি কোনো ফন্ট আমি ইউজ করি এখান থেকে, তাহলে আমি যেন ওই বাংলা ফন্টটাকেই সব সময় ইউজ করি। অনিক বাংলা, ট্রিও বাংলা, আরো বেশ কিছু বাংলা ফন্ট আছে, এটাতে হয়তো দেখাচ্ছে না, সিওল ফন্টস, এই যে ট্রিও বাংলা, অনিক বাংলা এক্সপেন্ডেড ফন্ট, হোয়াট এভার ইট ইজ, অনেক বাংলা ফন্ট আছে। তো আপনি যেটাকেই ব্যবহার করেন না কেন, এইটা যেন আপনার কনসিস্টেন্সি থাকে, এটাকে বলা হয় ফন্ট কনসিস্টেন্সি, মানে ব্র্যান্ডের কনসিস্টেন্সি। আমি যদি একটা এক্সাম্পল দেই, এটাকে যদি আমি উপরে আনি এবং এটার কালারটাকে হোয়াইট করে দেই, তাহলে বুঝতে পারবেন। ট্রিও বাংলার ফন্টটা এরকম। তো কনসিস্টেন্ট বলতে কি বোঝায়? রবির সাইনবোর্ড অনেক দূর থেকে দেখা যায় এবং দেখলেই বোঝা যায়, ও এটা তো রবির সাইনবোর্ড। কেন বলেন তো? তার কালার কম্বিনেশন, সে হোয়াইট ব্যাকগ্রাউন্ডে ইউজ করে, আর যে রবি লেখা যে ফন্টটা না, ওই রবি লেখা ফন্টটা সে সব জায়গায় লোগোটাকে ইউজ করে। তাহলে সে পরিচিত পাইলো কেমনে? তার লোগো দিয়া, তার লেখার স্টাইল দিয়া। গ্রামীণ ফোন আমরা চিনি কেমনে? গ্রামীণ ফোনকে, গ্রামীণ ফোনের লোগোটা দেখলেই আমরা চিনি। তার মানে আমাদের ব্রেইনের মধ্যে লোগো ঢুকাই দিছে। গ্রামীণ ফোনের চলো বহুদূর হচ্ছে ট্যাগলাইন। আপনার বিজনেসের একটা ট্যাগলাইন থাকতে হবে যেটা মানুষের মনে গেঁথে থাকবে। এটা রাতারাতি হয় না, সময় নেবে। বাট এই জিনিসগুলা প্রথম দিন থেকে করাকেই বলা হচ্ছে ব্র্যান্ডিং। আমি ব্র্যান্ডিং এর খুব বিস্তর বিষয় সময় পাবো না আপনাদেরকে, বাট মনে রাখবেন, ব্র্যান্ডিং ছাড়া মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং এ খুব বেশি আগানো যাবে না। আমার পক্ষে যতটুকু সম্ভব আমি আপনাদেরকে থিমস আইডিয়া দিয়ে দিচ্ছি, যে এই জিনিসগুলোকে অবশ্যই ফলো করবেন এবং চিন্তা করবেন এই যে বড় বড় জায়ান্ট বিজনেসরা আপনার মনে, আপনি
আচ্ছা, আমি এখান থেকে কয়েকটা কোয়েশ্চেন করি, তাইলে আইডিয়া আপনি বুঝতে পারবেন। যেমন নূর, নূর তো দেখা যায় ক্লাসে আছে। নূর, আমাকে শুনতে পাচ্ছেন? আচ্ছা, উনি ব্যস্ত। সজীব, আপনি আছেন? আমাকে শুনতে পাচ্ছেন? জি জি। আচ্ছা, আপনি বাসার জন্য চাল কিনেন? আচ্ছা, চালের কথা বাদ দিই, ওইটাতে না যাই। আপনি মশার কয়েল কিনেন? এখন তো মশা বাড়ছে। আপনি জি কোথায়, জি কিনি। কোন মশার কয়েলটা আপনি কিনেন? আমাদের A to Z। কেন আপনি A to Z কিনেন? কারণ এটা হচ্ছে প্রথমে দেখি এটার আমার দিক থেকে এটা ভিতরে কি আছে জানে, তবে এটার যে উপরে কভারটার কালার এবং একটা বিষয় ফুটে ওঠে এখানে যে এটা মনে হয় আসলে একটা কার্যকরী, হ্যাঁ, মানে সেই জন্য আমি ওইটা নেই আর এবং কি। আপনি এটা ব্যবহার করে দেখছেন যে আসলেও মশা মরে। এটা ছিল জি একটা এক্সাম্পল। দ্বিতীয় কথা, দ্বিতীয় কথাটা আরেকটু রিলেটেড আনতে চাচ্ছি আমি এক্সাম্পল। যেমন মনে করেন কেউ সিগারেট খায়, মনে করেন কেউ, যদিও এটা স্ট্রিক্টলি প্রোহিবিটেড ফর হেলথ, আমি এটা এক্সাম্পল, আচ্ছা এটা বাদ দেই, সিগারেটটাই বাদ দেই। ইনস্ট্যান্টলি অনেক কিছু করে সারাদিন অফিস করে আসছে। আমাকে 10 সেকেন্ড সময় দেন, আমি বাইর করি একটা। মনে করেন আপনি প্রতিদিন অফিসে যান, অফিসে যাওয়ার সময় আপনার রুটের একটা বাস আছে, যারা ঢাকায় থাকেন সেই বাসটাতেই আপনি উঠেন, কারণ ওই বাসটা আপনাকে, ওই আপনি যেখানে যান ওই বাসটা ওই দিকেই যায়। তো এই জন্য আপনাকে ওই বাসটাতেই উঠতে হয়। আপনি অন্য কোনো বাসে উঠলে আপনাকে নিয়ে যাবে উত্তরা, কিন্তু আপনি যাবেন ফার্ম গেট, সেই ক্ষেত্রে আপনাকে ফার্ম গেটে যেতে হলে আগে যেতে হবে মতিঝিল, আমি যেটা ব্যবহার করি। সো ফার্ম গেট যেতে হলে আমাকে যেতে হবে মতিঝিল, আমি যেখানেই থাকি ওখান থেকে মতিঝিলের একটা বাস আছে। তো মতিঝিলের বাসে আমি উঠি, মতিঝিলের বাস থেকে মেট্রো নিয়ে আমি চলে যাই কোথায়, আহ সামওয়্যার, মিরপুর, মিরপুর 10, 11, 12, ফার্মগেট, ঢাকা বিশ্ববিদ্যালয়, আশেপাশে কোথাও আমি যাই। আচ্ছা, তো এখন মেট্রো আমি ধরি। তো মেট্রো যদি ধরি, তো এই হচ্ছে আমার রুট, কারণ এটাতে হয় কি, আমি যদি ডাইরেক্ট বাসে উঠি আমার মিরপুর যাইতে যেতে সময় লাগবে 3 ঘন্টা, আমার সময় বাঁচবে। তো এই কারণে আমি এটাকে চুজ করি। আর এই যে ইনবক্স একাডেমির লোগোটা আপনারা দেখতেছেন, এই লোগোটা আপনি 6 মাস পরে দেখলেও আপনি বুঝতে পারবেন, ও এটা তো ইনবক্স একাডেমি, আপনি চিনবেন, কারণ এটার উপরে একটা ক্যাপ দেওয়া আছে, লাল এবং ব্ল্যাক লেখা, এবং এই এই লেখাটাই, ব্র্যান্ডিংটাই হচ্ছে ইনবক্স একাডেমির মূল বিষয়। সো এগুলা হচ্ছে ব্র্যান্ডিং। তো আস্তে আস্তে আপনার মানুষের মনে আপনার এই লোগো, আপনার লেখার স্টাইল, এই জিনিসগুলাকে পৌঁছাই দেওয়াই হলো ব্র্যান্ডিং তৈরি করা আগে। বাট এগুলাকে আগে ঠিক করে নিতে হবে। দেখেন ব্ল্যাক পাঞ্জাবি যে পাঞ্জাবদের একটা ছবি দিয়ে দিছে। এনিওয়েজ, আমি জানি এগুলা হবে না এখান থেকে, তবে এআই দিয়ে জেনারেট করার জন্য অনেক কিছু আছে। তো যেটা বলতে চাইছিলাম, এই কালো পোস্টটা, মনে করেন একটা নতুন ব্যবসা হইলো, এখানে ফলোয়ার, ফ্রেন্ডস এন্ড ফলোয়ার আসলো, বাড়লো, কিন্তু সহজেই কেউ এখান থেকে পাঞ্জাবি কিনবে না। আমি যদি এখন 2টা পোস্ট করি, নতুন কাপড় আসছে, পাঞ্জাবি আসছে, এবং এটাকে অ্যাড চালাই দেই, মানুষ আইসাই দেখবে এটাতে এখন 0, মনে করেন 10টা ফলোয়ার্স আছে, আর এটা নতুন বিজনেস, এখান থেকে নিব, ফ্রড। কারণ মানুষ এখন প্রতারিত ভাই। মানুষ বিশ্বাস কি করে, ফলোয়ার দেখে বিশ্বাস করে, তার পোস্ট দেখে, তার রিভিউ দেখে, তারপরে অর্ডার দেয়। বাট হ্যাঁ, অনেক সময় পছন্দ হয়ে গেলে, যেহেতু ক্যাশ অন ডেলিভারি, অনেকে অর্ডার করে দেয়, এই জিনিসগুলো হয়ে যায়। বাট আপনাকে ফলোয়ার বাড়ানো এবং মানুষের এই বিশ্বাসযোগ্যতা অর্জন করাকে বলা হয় বিল্ডিং সোশ্যাল ট্রাস্ট। সোশ্যাল মিডিয়াতে বিশ্বাসটা অর্জন করাকে বলা হচ্ছে সোশ্যাল ট্রাস্ট। To build a social trust first before you start selling এনিথিং অন ফেসবুক পেজ, এর আগে আপনি কোনো কিছু সেল করতে পারবেন না। এবং এই যে কোন বিজনেসের জন্য কিভাবে আগে কি করতে হবে, এটা আসলে 2-3টা বিভিন্ন ধরনের প্রজেক্ট নিয়ে কাজ করলে এজ এ মার্কেটার আপনার এক্সপিরিয়েন্স হবে।
তখন আপনি বুঝতে পারবেন কোন বিজনেসের জন্য কিভাবে আগাইতে হবে। তবে প্রত্যেক বিজনেসের জন্য সবার আগে যে অ্যাডটা চালাইতে হয় সেটা হলো ফলোয়ার, লাইক অ্যান্ড ফলোয়ার। এটা অ্যাড সেকশনে হয় আগামী ক্লাসে অথবা তার পরের ক্লাসে কিভাবে অ্যাড চালাইতে হয়, বেস্ট অ্যাড এবং কিভাবে এর থেকে রিটার্ন পাওয়া যায় এই বিষয়টা আমি দেখাবো। পেজটা খোলার পরে মূল কাজ হইল আপনাকে পোস্ট করা। কি কি পোস্ট করবেন? রিল আছে, হাইলাইটেড পোস্ট আছে, পোস্ট উইথ এ পিকচার আছে, পোস্ট উইথ এ ভিডিও আছে, ক্যাপশন লিখতে হয়। তো ক্যাপশন লেখা মানে কি? মনে করেন আমি এখানে কিছু একটা লিখলাম, লিখে আমি একটা ছবি অ্যাড করলাম। মনে করেন আমি আমার একটা ছবি অ্যাড করলাম, অ্যাড করার পরে আমি এখানে কিছু একটা লিখলাম, এটা হচ্ছে ক্যাপশন। তো এই ক্যাপশনটা যে আপনি লিখবেন, এই ক্যাপশন লেখার কিছু বিষয় আছে। অর্গানিক ওয়েতে বিল্ড আপ করার জন্য আপনার পেজটাকে কি কি বিষয় আছে? আচ্ছা, মনে করেন এটা একটা ব্ল্যাক পাঞ্জাবির ছবি। এটা যদি ব্ল্যাক পাঞ্জাবির ছবি হয়ে থাকে তাহলে আপনি কি লিখবেন এখানে? আমার এই ব্ল্যাক পাঞ্জাবি বাংলাদেশের সবচেয়ে সেরা ব্ল্যাক পাঞ্জাবি, এখনই কিনেন, 60% ডিসকাউন্টে এটার প্রাইস হচ্ছে 5,000 টাকা। আপনি কিনবেন পাঞ্জাবিটা? না, আমি তো আপনারে পুশ করতেছি। আমি এখানে লিখব, এখানে কিছু লিখার আগে লিখার আইডিয়াটা বলি। আমার প্রোডাক্টটা কি? কালো পাঞ্জাবি। আমার প্রোডাক্ট যদি কালো পাঞ্জাবি হয় তাহলে যারা কালো পাঞ্জাবি কিনতে চায় তারা হচ্ছে আমার টার্গেটেড অডিয়েন্স। যারা কিনতে চায়, যেমন আমি ব্ল্যাক পাঞ্জাবি, আমি ব্যক্তিগতভাবে কালো পাঞ্জাবি পছন্দ করি। সেই ক্ষেত্রে আমি যদি কালো পাঞ্জাবি পছন্দ করি তাহলে আমি খুঁজবো কি? ব্ল্যাক পাঞ্জাবি ফেসবুকে আইসা। আমি ব্ল্যাক পাঞ্জাবি খুব বেশি সেল হয় না, হয় নতুন 2-4টা পেজ হয়েছে। এটা আমার একটা প্রবলেম। আমি ব্ল্যাক পাঞ্জাবি ছাড়া সাদা পাঞ্জাবি এখন আমি খুঁজে পাচ্ছি না পাঞ্জাবি। বিশ্বাস কাকে করা যায় অনলাইনে? এখন দোকানে গিয়েও দেখার সময় নাই, বাট আমি অনলাইন থেকে এখন সবাই কেনাকাটা করে। এখানে বেশ কিছুটা প্রবলেম আমি ফেস করতেছি, খুঁজে পাচ্ছি না, এমব্রয়ডারি করা পাচ্ছি না। কিন্তু আমি পেজ খোলার সময় বলছি আমার পাঞ্জাবিটাতে মূল স্পেশালিটি হলো আমার এটাতে এমব্রয়ডারি করা, এবং আমি কাপড় অনেক ভালো মানের দেই, এই জন্য আমার প্রাইস অনেক বেশি, প্রিমিয়াম কোয়ালিটির। আমার প্রাইস 3,000-এর নিচে না। তো এখন আমি কি এটা লিখবো আমার কাপড় প্রিমিয়াম কোয়ালিটি, রং যায় না, আমার এটাতে এমব্রয়ডারি করা? নো। আগে প্রবলেম বুঝেন। আমার মতো জালাল শামীম যারা ব্ল্যাক পাঞ্জাবি খুঁজতেছে, তারা পাচ্ছে না, এটা তাদের প্রবলেম। এখন আপনি সেই প্রবলেম সলিউশন করতেছেন এই কালো পাঞ্জাবি দিয়ে। তাহলে আপনি যদি প্রবলেম সলিউশন করতেছেন তাহলে তাদের মতো করে চিন্তা করতে হবে যে আসলে তারা কি লেখা দেখতে চাচ্ছে। আমি কি এতক্ষণ যে কথাগুলো বলছি বুঝাইতে পারছি? খালি লিখে ফেললেই হবে না, পয়েন্টগুলা বাইর করার চেষ্টা করতেছি যে আমার টার্গেটেড অডিয়েন্স যারা, তারা কি চাচ্ছে, তারা কি প্রবলেম ফেস করতেছে, আমি সেই সমস্যার সমাধান দিচ্ছি কালো পাঞ্জাবি দিয়ে। প্রত্যেকটা প্রোডাক্ট ও সার্ভিস তখনই চলবে যখন এটা কোনো সমাধান দিবে। আপনি যদি কোনো সমাধান দিতে না চান, না পারেন, তাহলে আপনার প্রোডাক্ট সার্ভিস বিক্রি হবে না। আপনাকে আগে সমস্যা খুঁজে বের করতে হবে, ফাইন। এই সমস্যা আরো কিভাবে খুঁজে পাবেন? আমি ফেসবুকের মূল কথাগুলো আপনারে বলতেছি, যেগুলা কোনো কোর্সে কেউ বাংলাদেশের মধ্যে, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, আপনারে বলবে না, শিখাবেও না। পাঞ্জাবি ঘর, তারপরে মায়াবতী, তারপরে মাসমুদ, আসলাম,
আসার পরে সেও ব্ল্যাক পাঞ্জাবি দিয়ে রাখছে কাভারে, তার লাইক হইলো, ফলোয়ার ছিল 1.5K, তার পোস্টের মধ্যে কোনো কমেন্টস আছে কিনা আমি দেখব, এটাতে নাই, এগুলাতে নাই, মানে সে নতুন করতেছে, ফাইন, এটাকে আমি ক্লোজ করে দিব। এর লাইক ফলোয়ার 68K, তারপরে সে যে পোস্টটা করলো পাঞ্জাবিটা অনেক সুন্দর, বাট দিজ আর সিমিলার, অনেকেই এটা পাঞ্জাবি ইউজ করে, আই ডোন্ট লাইক ইট, আমি এমব্রয়ডারি চাচ্ছি। তো আমি এখানে কমেন্ট করব, আপনাদের কাছে কি এমব্রয়ডারির পাঞ্জাবি নাই? আচ্ছা, আপনি যখন এটা আপনার কম্পিটিটর, এটাকে বলা হচ্ছে, এই যে আমি কাজটা করতেছি, আমি কিন্তু মানে সময়ের স্বল্পতার কারণে মূল বিষয়টাই বলতেছি, কিন্তু অন্য মানে সহজভাবে বলার চেষ্টা করতেছি। এই যে আমি অন্যান্য ব্ল্যাক পাঞ্জাবি যারা বিক্রি করে তাদের পেজে আসলাম, এই প্রসেসটাকে কি বলে? কম্পিটিটর অ্যানালাইসিস। ডিজিটাল মার্কেটিং এটা খুব গুরুত্বপূর্ণ। আমি কম্পিটিটরতে অ্যানালাইসিস করতেছি এবং আরো কিছু, এই অ্যানালাইসিস করে কি কি বাইর করতেছি দেখেন। এই যে কেউ না কেউ লিখছে আপনাদের কাছে কি এমব্রয়ডারি করা পাঞ্জাবি নাই, তার মানে এমব্রয়ডারি করা পাঞ্জাবির জায়গাটা, প্রবলেমটা এখনো সমাধান হয় নাই। আছে, এই যে এমব্রয়ডারি করা পাঞ্জাবি আছে ওর কাছে, এই যে এটা কি অন্য কোনো পাঞ্জাবি মনে হয়? হ্যাঁ, লিভ দিস পেজ, এই যে এমব্রয়ডারি করা আছে। তো যাই হোক, যেটা আমি বলতেছিলাম, আপনি একটা গ্যাপ পাইলেন যে তার মানে এমব্রয়ডারি করা পাঞ্জাবির একটা মার্কেট আছে, নিতে চাই। দাম কত? 22 মিনিট আগে আরেকজনে বলছে ওয়াও 44 মিনিট আগে। এখন কমেন্ট পড়ছেই দুইটা, দেখছে মানুষ 815টা, লাইক কমেন্ট পড়ছে 23টা। এখন দেখেন 22 মিনিট হয়ে গেছে, সে এখনো কোনো আনসার দেয় নাই। এটা একটা প্রবলেম। কেন বলেন তো? আপনি পাঞ্জাবিটা আমার পছন্দ হয়েছে বলেই তো আমি জিজ্ঞেস করছি দাম কত। এখন কি আমি আধা ঘন্টা এই মোবাইল নিয়ে বসেই থাকবো তার আনসারের জন্য? বসে থাকবেন আপনি? আপনার ইমার্জেন্সি দরকার, আপনি কালকে একটা অনুষ্ঠানে যাবেন, সে আনসারই করতেছে না আপনার, আপনি তো 3 মিনিট 5 মিনিট গেলেই বিরক্ত হয়ে যাবেন। আমাদের হিউম্যান সাইকোলজির কথা বলতেছি, হবেন না? হবেন কি হবেন না আপনারা 5 মিনিট গেলেই যদি আনসার না করে? আরে জি, কেউ কথা, হব হব অবশ্যই হব, কারণ এখানে হ্যাঁ, তো 22 মিনিট হয়ে গেছে, সে কোনো আনসারই দেয় না, এটা একটা সমস্যা। তাহলে আপনি এটার সলিউশন কি দিবেন? আপনাকে রেডি হইতে হবে যে আমাকে আমার প্রোডাক্ট পোস্ট করার পরে যদি কেউ কমেন্ট করে, আমি মোবাইলে রাখবো মেসেঞ্জার, আমি যত দ্রুত সম্ভব এটার আনসার করব। স্যার প্লিজ চেক ইউর ইনবক্স, দয়া করে আপনার ইনবক্স চেক করুন, ইনবক্সে আপনি তাকে দামটা পাঠাই দিবেন। ডান। প্রবলেম পাইলাম একটা। এই মানে আপনার কম্পিটিটরের কাছ থেকেই আপনি প্রবলেম পাইলাম, এবং এইটা যখন আপনি পোস্ট করবেন এবং সে যখন দেখবে এই বদরুল আলম যে আপনার সার্ভিস সাপোর্ট অনেক ভালো, তখন সে বলবে আচ্ছা ভাই এটাকে একটু কম রাখেন, 50 টাকা 100 টাকা। এটা আমাদের স্বভাবগত দামাদারমি করা, আমরা একটু কমে বার্গেনিং করে নিতে চাই। এটা ভালো জিনিস, ডেফিনেটলি ভালো জিনিস, বার্গেনিং করেই জিনিস নেওয়া উচিত। তো দেখবেন 100 টাকা কমাইলো, 200 টাকা কমাইলো, 200 টাকা তো বাঁচলো, কারণ ডেলিভারি চার্জ আছে আবার। যাই হোক, তো আপনি মনে করেন এই পাঞ্জাবিটার দাম সে বললো 1500 টাকা বা 1200 টাকা, এই ধরনের পাঞ্জাবি মনে হয় 12, 1500, 1800 টাকা। আমি একবার জিজ্ঞেস করছিলাম, সব একই ধাঁচের বলে আমি অর্ডার করি না আর। যাই হোক, তো বললো 1500 টাকা ধরেন। ভাই একটু কম রাখেন, 1200 টাকা দেই, হাবি জাবি বইলা সে রাজি হইলো 1400 টাকায় দিবে, ফাইন। তো এই যে কমিউনিকেশনটা, এটা একটা গ্যাপ মার্কেটে ব্ল্যাক পাঞ্জাবের আপনি পাইলেন। 2 নাম্বার, এটাতে আমি এখন আসতেছি না, কারণ এটাই খোলা থাকুক। এইরকম আরো কে কি রিভিউ দিছে অন্যান্য ব্ল্যাক পাঞ্জাবের, ব্ল্যাক কালার আসলে অনেক সুন্দর, কিন্তু প্রাইস কেমন? ইনবক্স চেক করুন।
18 মিনিট আগে পোস্ট করছে, 5 মিনিট আগে আনসার দিছে। এই মনসুন খুব দ্রুত দেওয়ার চেষ্টা করতেছে। ইনবক্স চেক করুন প্লাস লাভ। আচ্ছা, এইখানে একটা হিউম্যান সাইকোলজি আছে। এই যে আপনি মানে এখানে লাভ দিছে, তারপরে প্লিজ ইনবক্স চেক করুন, আরো প্রফেশনালি হইতে হবে। মানে এই প্লিজ শব্দটা আমরা একটু কম ইউজ করি, কিন্তু বাংলাদেশের এয়ারপোর্ট থেকে বাইর হয়ে গেলেই আপনি যেখানেই যান, বিমানে উঠা, বাংলাদেশ থেকে বাইর হইয়া এই ভদ্রতাগুলা করতে হয়। একটা ছোট্ট কথা বলে ফেলি, এগুলো না বললেই হয় না। এক্সাম্পল হিসেবে, আমরা যখন, আপনারা অনেকেই মেট্রোতে উঠছেন, মেট্রোতে যখন উঠতে যাই, ডাইনে বামে হাত দিয়া কনুই দিয়া যে যারে পারি ঠেলাঠেলি করে আগে সিট কোথায় পাবো বসার জন্য, আই রিয়েলি ডোন্ট কেয়ার আমার ডান পাশে কে আছে, বাম পাশে কে আছে, কারে আমি হাত দিয়ে ঠেলা দিলাম, আমি চিন্তাই করি না। আমার চিন্তা হইলো আমি আগে গিয়া বসতাম। এই জিনিসগুলা আসলে এই বাংলাদেশ এয়ারপোর্ট ছাড়া যদি আপনি যান কখনো, কখনোই পাবেন না। বরং আরেকজন লোক, এই জিনিসটা আমি দেখছি ইদানিং হয়, আগে 5-7 বছর আগেও হইতো না। বাসে যখন মহিলারা উঠতো, দাঁড়ায় থাকতো, কেউ ওইটা সিটও দিত না, বলে আপনি বসেন। এখন তো আমরা অনেকটা সভ্য হয়েছি। যাই হোক, তো এটা কেন বললাম, প্লিজ শব্দটা লিখবেন। অনেকেই আছে আপনি জানেন না, ইউ নেভার নো কে আপনার প্রোফাইলে, আপনি জানেন নাই হিমেলটাকে, হয়তো তার কোনো ছোট ভাই অথবা তার কোনো ছেলে, হয়তো সে কোনো বড় একটা বিজনেসম্যান আপনার পেজে। আপনি যখন সম্মান দিবেন কাউকে, আপনি অবশ্যই সম্মান পাবেন। তো এইটা একটা সে সাইকোলজি ইউজ করছে, লাভ দিছে, তাকে ইমোশনালি তাকে অ্যাপ্রোচ করছে, তাকে একটা লাভ সাইন দিয়ে বলছে প্লিজ চেক, প্লিজ বলে নাই ইনবক্স করুন। আচ্ছা, বলছে ইনবক্স করুন, তাকে ইনবক্স করতে বলছে, কারণ তাকে হয়তো মেসেজ করা যাচ্ছে না। দয়া করে ইনবক্স করুন, আপনাকে বিস্তারিত আমরা জানিয়ে দিচ্ছি, আপনাকে ইনবক্স করা যাচ্ছে না আপনার প্রোফাইলের রেস্ট্রিকশনের কারণে। একটু সুন্দরভাবে বিস্তারিত বললে এটাকে বলে প্রফেশনালিজম। তো আরো একটা জিনিস আপনি এখান থেকে পাইলেন, আরো একটা জিনিস শিখলেন, যে আচ্ছা, ইমোশনালি যদি কাউকে অ্যাটাচ করতে হয়, তাহলে আমাকে এই ইমোজিগুলা ইউজ করতে হবে। এবং আপনি জানেন, এই ইমোজিগুলো আপনি যখন ইউজ করবেন, ফেসবুক চায় আপনি এগুলা ব্যবহার করেন, তখন অর্গানিক ওয়েতে আপনার আরো বৃদ্ধি হবে। দেখেন, ভারতকে হারিয়ে বাংলাদেশের দুর্দান্ত জয়, এটা একটা, যদিও পাঞ্জাবি রিলেটেড না, বাট সেটা করছে। প্রিমিয়াম অ্যাশ কালার পাঞ্জাবি, এই এক্সক্লুসিভ ডিজাইন পাঞ্জাবিটা লুকেই প্রিমিয়াম, এমব্রয়ডারি অ্যান্ড ফিনিশিং একদম টপ নচ, একদম টপ নচ। এখানে আমার কিছু কোয়েশ্চেন আছে আপনাদের কাছে, আমাকে বলবেন। আপনারা যদি বলতে না পারেন, আমি অবশ্যই আপনাদেরকে এক্সপ্লেইন করব। অর্ডার করতে ফেসবুক পেজে মেসেজ করুন। আমি যেটা চাই না আমি পেয়ে গেছি, আমার এর লেখাটা খুব পছন্দ হয়েছে অনেস্টলি। আমি তো ব্ল্যাক পাচ্ছেন পছন্দ করি, কিন্তু কালারটা ব্ল্যাক না, কিন্তু এর লেখা আমার খুব ভালো লাগছে। এখন আমাকে আপনারা ওপেন টু ডিসকাশন, এই যে আমরা এই কাজটা করতেছি না, এটা হচ্ছে ফেসবুক কন্টেন্ট রাইটিং স্ট্র্যাটেজি। এই জিনিসটা শেখার এবং টেকনিকগুলা বাইর করার চেষ্টা করতেছি। আমার কাছে কেন ভালো লাগছে আমি বলবো, আপনারা বলেন এখানে কি দেখতে পান, বা এটা পড়ে আপনারা কি বুঝেন। ওপেন টু ডিসকাস, বলেন 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 বলেন। এটা থেকে বুঝতে পারতেছি যে আসলে মানে ওনার ইয়াটা নিলে, যে ওনাকে হচ্ছে এখান থেকে লিঙ্ক দিয়ে দিচ্ছে, ওখানে ক্লিক করলে ওনার জিনিসটা মানে অর্ডার করার জন্য ওখানে যাইতে হবে, এটাই। আচ্ছা, আরো নর্মাল ওয়েতে চিন্তা কর। আর কেউ কিছু বলবেন? আমি এবার বলি। প্রিমিয়াম অ্যাশ কালার পাঞ্জাবি, এটাকে উনি বাংলায় লিখতে পারত, কেন ইংলিশে লিখছে? প্রিমিয়াম শব্দটাকে
প্রিমিয়াম শব্দটা ইংলিশে যতবার না বেশি ফেসবুকে ইউজ হয়েছে, বাংলায় অনেক কম ইউজ হয়েছে। এটা একটা কিওয়ার্ড হিসেবে ধরছে। অ্যাশ কালার পাঞ্জাবি, এই এক্সক্লুসিভ ডিজাইন, এক্সক্লুসিভ ডিজাইন বাংলায় যতবার না ব্যবহার হয়েছে তার চেয়ে বেশি ব্যবহার হয়েছে ফেসবুকে ইংলিশে। পাঞ্জাবিটা লুকেই প্রিমিয়াম, মানে দেখতেই প্রিমিয়াম, আসলেই দেখতে প্রিমিয়াম। এমব্রয়ডারি, যেটা আমি খুঁজতেছিলাম, আমার সমস্যার সমাধান এখানে সে দিছে। এমব্রয়ডারি, এমব্রয়ডারি করা অ্যান্ড ফিনিশিং একদম টপ নচ, ফিনিশিং একদম টপ নচ। এখানেও ইংলিশ, এখানেও ইংলিশ। সে শুদ্ধ ভাষায়, প্রচলিত ভাষায় লিখে নাই, একদম আমরা যেভাবে নর্মালি কথা বলি না, অ্যাজ এ হিউম্যান, মানে এটাকে বলা হয় কন্টেন্ট রাইটিং এর ভাষায় ইউজার সেন্ট্রিক। ইউজার সেন্ট্রিক মানে আমরা একজন কাস্টমার হিসেবে যে জিনিসটা দেখতে চাই, ঠিক সেভাবেই জিনিসটা তার কাছে তুলে ধরা। টপ নচ শব্দটা আমাকে আঘাত করছে, মানে আঘাত করছে বলতে আমাকে ইমোশনালি টপ নচ। আমি তো এটাই শুনতে চাচ্ছি যে আমি এমন একটা কিছু কিনবো, এটা হবে টপ নচ। আচ্ছা, অর্ডার করতে, এটা কিন্তু আমার না, আমি এদেরকে চিনিও না। I am just explaining the strategy what they have implemented. অর্ডার করতে ফেসবুক পেজে মেসেজ করুন, আবার লিংক দিয়ে দিছে। এখানে একটা জিনিসের সঙ্গে আমি একমত না, সর্বনিম্ন 3টা, আচ্ছা প্রশ্ন করবেন, দাঁড়ান, সর্বনিম্ন 3টা হ্যাশট্যাগ, সর্বোচ্চ 5টা হ্যাশট্যাগ, এর বেশি আপনারা ব্যবহার করবেন না। এবং এই ধরনের ইমোজি অবশ্যই ইউজ করবেন, এটা ফেসবুক চায়। আর কখনোই কোনো লিংক এই টেক্সটের মধ্যে দিবেন না, কখনোই না। ফেসবুক অ্যালগোরিদম চায় না তার ইউজার তার ফেসবুক থেকে ফেসবুকের বাইরে কোথাও যাক, এটা একদম 100% পরীক্ষিত। তো আপনি বলবেন ফেসবুক পেজে মেসেজ করুন, অথবা আমাদের সঙ্গে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে বিস্তারিত প্রথম কমেন্টে দেখুন, দিয়া হাত আঙ্গুলের নিচের দিকে একটা সাইন আছে, ওইটা ব্যবহার করবেন। করে কমেন্টের মধ্যে ফার্স্ট কমেন্টে আপনি ওই লিঙ্কটা দিয়ে দিবেন। ইনবক্স ভেরি আনপ্রফেশনাল। তানিয়া আক্তার, আমি দেখতেছি উনি মেয়ে, আপনাকে এখানে লেখা উচিত এই যে প্রবলেম পাইছি, তার মানে কাস্টমার সার্ভিসের প্রবলেম আছে। লেখার মধ্যে মানে প্রেজেন্ট, তানিয়া একটা যখন দেখবে ইনবক্স, মানে একটা কথা, মানে এটা আমার কিন্তু গুরুত্ব হবে না। ম্যাম দয়া করে আপনার ইনবক্স চেক করুন, বিস্তারিত দেওয়া হয়েছে। তারপরেও যদি কোনো সহযোগিতা লাগে আমাদেরকে ইনবক্সে জানাবেন। আন্তরিকতা, এইটা কাস্টমারদের সঙ্গে আপনি প্রথমে যখন কানেক্ট করতে পারবেন, তখনই আপনার প্রোডাক্ট সেল হবে। একটা প্রোডাক্ট বিক্রি করার পেছনে অনেক কিছু কানেক্টেড। আচ্ছা, তো এখান থেকে আমরা কন্টেন্ট রাইটিং স্ট্র্যাটেজির বেশ কিছু বিষয় জানতে পারলাম। পারছি কি? নতুন কিছু জানতে পারছি নাকি আপনারা এগুলো আগেই জানতেন? কথা বলেন। জি জি স্যার, জি স্যার, নতুন কিছু জানতে পারছি ইনশাল্লাহ। আচ্ছা, তো এইভাবে পোস্টগুলা করবেন। এখন আসি, কন্টেন্ট স্ট্র্যাটেজি নিয়ে দেখলাম। এখন তার মানে আপনাকে লেখার সময় ইউজার কি চায়, কি দেখতে চায়, আপনি যে প্রোডাক্টটা বানাচ্ছেন সেই প্রোডাক্টটার জন্য দেখেন সে কিভাবে একটা ভিডিও করছে, সেগুলাতে পরে আসবো। আমি এখন কন্টেন্ট নিয়ে কথা বলতেছি, তারপরে কথা বলবো। আমি যদি পেজে চলে আসি, এখন এই মেটা বিজনেস সুইটে চলে আসবেন। এইখান থেকে
আপনাকে পোস্ট করতে হবে। যখনই কোনো সোশ্যাল মিডিয়া অ্যাজ এ সোশ্যাল মিডিয়া ম্যানেজার অথবা কোনো পোস্ট করবেন, কোনো 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 প্রোডাক্ট ও সার্ভিসের জন্য কাজ করবেন, এই কন্টেন্ট সেকশনে আইসা এইখান থেকে ক্রিয়েট এ পোস্ট, ক্রিয়েট এ রিল এটা করবেন। এখন ক্রিয়েট এ স্টোরি করবেন। এখন দিনে যদি বাংলাদেশের জন্য যদি আপনার প্রোডাক্ট হয়, আপনি টাইমিং সিলেক্ট করবেন, আস্তে আস্তে ডিপেন্ড করে আপনি দেখতে পারবেন আপনার এই যে ইনসাইটস আছে না, এটা যদিও আপনাদের স্টুডেন্টদের দেখানোর জন্য, এখানে কোনো ইনসাইটস নাই। দেখেন পারফরমেন্স, ফ্রম ফলোয়ার্স কতজন দেখলো, ইন্টারাকশন কতজন করলো। আমি যদি বিস্তারিত দেখতে যাই, বিস্তারিত সি ফুল প্ল্যানে যদি আসি, সরি নট প্ল্যান, রেজাল্ট, অডিয়েন্সে যদি আসি, দেখেন এইজ, জেন্ডার, এখানে দেখাবে কত বয়স থেকে কত বয়সের মধ্যে আপনার এখানে আছে, কোন টাউন সিটি থেকে আপনার পেজের ফলোয়ার বেশি আছে, টপ কান্ট্রিজ, কোন কোন কান্ট্রি থেকে আপনার পেজের ফলোয়ার আছে। এই যে তথ্যগুলো না, ক্লাসের শুরুতে একজন জিজ্ঞেস করছিলেন কি ছিল প্রশ্নটা জানি, ডেটা অ্যানালাইসিস। এই হচ্ছে ডেটা অ্যানালাইসিসের ড্যাশবোর্ড ফেসবুকের অডিয়েন্সের জন্য। আমি অ্যানালাইসিস করতেছি, আমি পর্যবেক্ষণ করতেছি। এই পর্যবেক্ষণের উপর ভিত্তি করে আমি যখন অ্যাড চালাবো, তখন ওরাই হবে আমার টার্গেট। এই টার্গেটেড কাস্টমার বাইর করার জন্য এই অডিয়েন্সের পর্যবেক্ষণটা খুব গুরুত্বপূর্ণ। Before you also start running any ads. কারো কোনো প্রশ্ন আছে কিনা? আমি একটু দেখি 25টা এগুলা কি? স্যার একটা প্রশ্ন করতে চাই। মফিদুল ইসলাম বলেন কি প্রশ্ন? বলেন, আপনারা ওপেন আছেন তো, বলেন। মুফিদুল, শুনতে পাচ্ছেন? কি প্রশ্ন আপনার, বলেন। হ্যালো। জি স্যার, বলছিলাম আমরা কোনো প্রোডাক্টের জন্য যে বিজ্ঞপ্তিটা দিব, হ্যাঁ, হ্যালো, জি জি আমি শুনতেছি, বলেন স্যার, আমরা বলেন। কোনো প্রোডাক্ট সেল করার জন্য যে বিজ্ঞপ্তিটা দিব বা যে পোস্টটা করব, সেটার জন্য স্যার আমরা প্রায় ফেসবুকে দেখি বা আমরা নিজেরা অর্ডার করি, অর্ডার নাও অথবা ক্লিক নাও লেখা থাকে। এইখানে কি আমরা একাধিক অপশন অ্যাড করতে পারি, যেরকম অর্ডার নাও অথবা কোনো ক্লায়েন্ট চাচ্ছে আমার সাথে মেসেজ করতে বা দুইটা মতামত জানাতে? আসলে বাঙালি তো, আমি ভাবছিলাম যে এই বিষয়টা নিয়ে আপনাকে প্রশ্ন করব, যে আমরা কি এই যে অর্ডার নাও অথবা মেসেজ করুন, এই দুইটা বাটন কি এখানে অ্যাড করতে পারবো কিনা, বা একদমই না করা ভালো কিনা? আপনি যে কোয়েশ্চেনটা করছেন, এটা হইলো ফেসবুক অ্যাড রিলেটেড। আমি যখন আগামী ক্লাসে অথবা তার পরের ক্লাসে ফেসবুক অ্যাড দেখাবো, আমি আপনার এই প্রশ্নের উত্তরটা দিব। ওকে আমরা স্যার। এখন ফেসবুকে কিভাবে কন্টেন্ট লিখতে হবে এবং অর্গানিক ওয়েতে নিজের পেজটাকে বৃদ্ধি করতে হবে, সেই বিষয়গুলো দেখাচ্ছি। আমি আপনাদেরকে ফেসবুক অ্যাড দেখাবো যতটুকু সম্ভব। ঠিক আছে? ইনশাআল্লাহ। ওকে ওইটা স্যার। তো হচ্ছে সামনে ওই যে যে দেখাইলেন আপনি স্কিপ করে চলে আসছিলেন, যেমন হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারবে, ওইটাই তো মনে হয় বললো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা তো হোয়াটসঅ্যাপ কেন কানেক্টেড রাখ, আমি একটা কথা বলে আসছি যে হোয়াটসঅ্যাপটা খুব গুরুত্বপূর্ণ, এখানে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েন। এই কথাটা বলার পিছনে কারণটাই হইলো, আমি যখন অ্যাড দিতে যাব তখন আমার ওই মেসেজটা হোয়াটসঅ্যাপে নিতে হবে, এই জন্য আমি এটা বলে আসছি। আপনি জানেন বলেই আপনি কোয়েশ্চেনটা জিজ্ঞেস করলেন এবং আমি আনসার দিলাম। অনেকেই জানে না, এই জন্য আমি এই জিনিসগুলো তখন বলি না। কত কথা, কত ইনফরমেশন, একটা 1.5 ঘন্টার ক্লাসে আমি কত ইনফরমেশন দিতে পারি, যতটুকু সম্ভব সবাই বুঝতে পারে। সেটাও আমার সেটে আইসা যদি বসেন তখন বুঝতে পারবেন যে জি আসলে স্যার। কত কিছু চিন্তা করে আমাকে কথা বলতে হয়। স্যার, এই মুহূর্তে আমাদের সবচেয়ে বড় চিন্তা হচ্ছে 3 দিন পর আপনাকে হারিয়ে ফেলবো, মানে আপনি অলওয়েজ ফার্স্ট। না না না, শোনেন, আমি আমার মতো, আমার চেয়ে আরো অনেক বড় বড় এক্সপার্ট আছে। আমার জন্য ইনবক্স একাডেমি আটকাবে না, আপনারাও আটকাবেন না, এটা একদম ধরে রাখেন। কারণ
আমি যতটুকু জানি, আমার কাছে মনে হয় এই জিনিসগুলো আসলে আহ ক্ষুদ্র জ্ঞানে আমি আপনাদেরকে যতটুকু জানি ততটুকু শেখানোর চেষ্টা করতেছি। আর হ্যাঁ, বললাম না, ইনবক্স একাডেমি একটা ভালো প্রতিষ্ঠান, এবং যিনি আসবেন এবং দেখবেন তাকেও ভালো লাগবে ইনশাল্লাহ। এটা নিয়ে হ্যাঁ, মনে তারপরে হচ্ছে আপনার সাথে অনেকদিন ক্লাস করলাম, আপনি বিষয়টা আমাদের বুঝাচ্ছেন যেভাবে আমরাও তো বুঝতেছি, কিন্তু হঠাৎ একটু হলেও বিঘ্ন ঘটবে আর কি, এটা বুঝতে পারছি। কিন্তু আপনার প্রতি আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যে ইয়ে দিচ্ছেন, আমরা যদি একটু আপনার কাছে পার্সোনালি হেল্প চাই সেটা করবেন। না, আমি যতটুকু ক্লাসে দেখাইছি, এবং যদি আপনার সেই প্রশ্ন ক্লাসের বাইরেও হয়ে থাকে, আমি যদি জানি, আমি অবশ্যই আপনাদেরকে হেল্প করব। এটাতে কোনো সন্দেহ নেই। আমার জি সঙ্গে জি। ক্লাস করে হয়তো এতটুকু বুঝতে পারছেন, আমি একটা কথা দিলে সেটা রাখার চেষ্টা করি এবং আমি রাখবো। আর যদি না জানি, আমি তো বলতে পারবো না। তবে আপনাদের যে কোয়েশ্চেন থাকবে, আমার কাছে মনে হয় আমি আপনাদেরকে কোনো না কোনো ভাবে সহযোগিতা করতে পারবো। ঠিক আছে, দিচ্ছি। ওকে। আমরা যেখানে ছিলাম, আমি যে ছোট ছোট বিষয়গুলো বলতেছি না, এগুলো একটু মাথায় রাখেন। এই জিনিসগুলা, রেকর্ডিং গুলা দেখবেন, রেকর্ডেড ক্লাস তো, আমার মনে হয় এগুলো আপনাকে কাজে দেবে। কখনোই এই এতগুলা হ্যাশট্যাগ ইউজ করবেন না। তবে হ্যাঁ, এখানে এই যে রিলস ভিডিও, ফর ইউ, ভাইরাল রিলস, এগুলা হচ্ছে খুবই এক্সক্লুসিভ হ্যাশট্যাগ। এই তিনটাকে অবশ্যই ব্যবহার করবেন ঘুরায়া ফিরায়া। আর দুইটা কি হবে, আর বাকি দুইটা হবে আপনার প্রোডাক্ট রিলেটেড, পাঞ্জাবি, সেলোয়ার কামিজ, ইলেকট্রনিক প্রোডাক্ট, যাই বিক্রি করেন, এই ধরনের হ্যাশট্যাগ গুলা ব্যবহার করবেন। নিম্নে 3টা, উপরে 5টা। এর এই রেঞ্জের বাইরে যায়েন না কখনো। এটা আমি আমার সব স্টুডেন্টদেরকে বলি। আচ্ছা, তো এখন যে বিষয়টাতে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, এই যে মেটা বিজনেস সুইটে আসলাম, কন্টেন্ট থেকে আপনি একটা ক্যালেন্ডার তৈরি করবেন। ক্যালেন্ডার তৈরি করে আপনি এই যে এখানে শিডিউল করে রাখবেন। প্রফেশনালি যখন ফ্রিল্যান্সার হিসেবে কাজ করবেন ইন ফিউচারে, আমি বিশ্বাস করি আপনার আজকে যারা ক্লাসে আছেন সবাই একজন ফ্রিল্যান্সার হিসেবে কাজ করতে চান। কিছু কিছু বিষয় প্রফেশনালি স্মার্টলি কাজ করতে হবে। স্মার্টলি কাজ এই জন্যই করতে হবে, আপনি যখন কাজ করবেন 1 সপ্তাহের পোস্ট একদিনে আপনি করতে পারবেন না। প্রথমে 1 দিন, তারপরে 2 দিন, তারপরে 3 দিন, তারপরে 5 দিন, তারপরে 6 দিন। তাহলে হবে, মানে আমি ঠিক কি বললাম, আগামী 6 দিনের পোস্ট আপনাকে রেডি করে ফেলতে হবে। আপনি যদি মাল্টিপল সোশ্যাল মিডিয়া বা ডিজিটাল মার্কেটার হিসেবে মাল্টিপল ফেসবুক অ্যাড, 5টা ক্লায়েন্টের জন্য 5টা সোশ্যাল মিডিয়া, 5 ধরনের বিজনেস আপনি ম্যানেজ করতে চান, সার্ভিস দিতে চান অ্যাজ এ ডিজিটাল মার্কেটার, ফেসবুক ম্যানেজ, পোস্ট ম্যানেজ, তখন আপনাকে 7 দিনের শিডিউল আগায় রাখতে হবে। যে আপনি একদিন বৈশা 7 দিনের করে ফেলবেন, 2 ঘন্টা বৈশা। সেটা কিভাবে করবেন, এই বিজনেসটা সম্পর্কে চ্যাট জিপিটিকে শিখাবেন এবং বলবেন, এটা আবার ভেরি করে। আমি খুব আগামী নেক্সট 15 মিনিটে আমি ক্লাসটাকে ক্লোজিং এ নিয়ে আসবো। কথাগুলো খুব গুরুত্বপূর্ণ, বাট আগামী ক্লাসের সঙ্গে রিলেটেড। কালকের ক্লাস, এর পরবর্তী ক্লাসটা যেটা দিব, এই শিডিউলটা কেন করবেন, এই শিডিউলটা করবেন আপনি যাতে মাল্টিপল ক্লায়েন্ট হ্যান্ডেল করতে পারেন ইন ফিউচারে। এই জন্য শিডিউলটা করা উচিত। আচ্ছা, মনে করেন বাংলাদেশি কোনো ক্লায়েন্টের জন্য, অ্যাজ এন এক্সাম্পল, সকাল 10টায় একটা পোস্ট দিলেন, বিকাল 2:30, দুপুর 2:30টায় বা 3টায় একটা দিলেন, রাত্রে 7টায় একটা দিলেন, অ্যাজ এন এক্সাম্পল। এই 3টা পোস্ট অবশ্যই প্রতিদিন একই টাইমে যাইতে হবে। একই টাইমে, 1 মিনিট এদিক সেদিক করা যাবে না। আচ্ছা, আজকে সকালে দিলেন 9-10টার সময় একটা ছবি এবং কিছু লেখা, 2টার সময় দিলেন একটা ভিডিও, কিছু লেখা, রাত্রে 8টার সময় কি দিবেন,
একটা হাইলাইটেড পোস্ট। হাইলাইটেড পোস্ট কাকে বলে? হাইলাইটেড পোস্ট আপনারা নিশ্চয়ই জানেন, তারপরেও আমি দেখাই দিই সবার জন্য, সবার সুবিধার ক্ষেত্রে। আমি কোনো ছবি না দিয়া একটা লেখা লিখলাম এবং আমি একটা কালার সিলেক্ট করে দিলাম, এটাকে বলে হাইলাইটেড পোস্ট। এবং মনে রাখবেন, ফেসবুকের মধ্যে অন্য যত ধরনের, যত টাইপের পোস্ট আছে, সবচেয়ে বেশি রিচ হয় এই হাইলাইটেড পোস্টের মধ্যে। তাই বলে আপনি দিনে 3টাই হাইলাইটেড পোস্ট দিবেন? নো, এটা আবার করতে যায়েন না। এটা একটা মানে ইনফরমেশন আমি আপনাদেরকে জানাইলাম। মানে কার্ড খেলছেন না আপনারা? কার্ড, বাংলায় যাকে বলে তাস, শুনতে একটু মানে রুড লাগতে পারে। তাস খেলছেন জীবনে কখনো? খেলার ছলে বা বন্ধু বান্ধব সহ আমি খেলছি আমার কাজিনদেরকে নিয়ে, এমনি দুষ্টামি, টাকা পয়সা দিয়া না, এমনি খেলছি। খেলেন নাই আপনারা কার্ড? জি খেলছি স্যার, এখনো খেলছেন। খেলি। কার্ডের মধ্যে সবচেয়ে বড় কার্ড কোনটা? স্যার এটা হচ্ছে এই যে আপনার হচ্ছে টেক্কা বলে, টেক্কা। হ্যাঁ টেক্কা অনেক অনেক ধরনের খেলা আছে, বাট আমি যে খেলাটার নাম বলতেছি, এই খেলাটা মনে হয় এটারে কি বলে? কলব্রিজ। কলব্রিজ, হ্যাঁ কলব্রিজ। কলব্রিজের মধ্যে টেক্কা হইলো সবচেয়ে বড়। অনেক আগে খেলছি তো, ছোটবেলা কাজিনদেরকে নিয়ে ভুলে গেছি। টেক্কাটা হইলো কলব্রিজের সবচেয়ে বড় কার্ড। তো এইটা মনে করবেন আপনার ফেসবুকের পোস্টের একটা টেক্কা। তো টেক্কা কি সবসময় ব্যবহার করা যায় বা ব্যবহার করতে হয়? না। উস্তাদের মার শেষ রাতে। তো এইটা শেষ রাতে দিতে হবে। মানে জি শেষ জি রাতে বলতে রাত্রে না, মানে এটা এমন একটা বুঝতে পারছি, time, হ্যাঁ। যখন এটা দিয়ে আপনি ভালো রিচ করতে চান তখন এটাকে ব্যবহার করবেন। আচ্ছা, তবে হ্যাঁ, এটাকে অবশ্যই রাখবেন এই সাইকেলের মধ্যে। আচ্ছা, গেল। তাহলে আজকে সকালে যদি আপনি একটা টেক্সট সহ পিকচার পোস্ট দেন, আগামীকালকে সকালেও কি টেক্সট সহ পিকচার পোস্ট দিবেন? যেহেতু আমি কনসিস্টেন্সি, সামঞ্জস্যতা মানায় রাখতে চাচ্ছি। না, এই জিনিসটাকে আপনি রিভার্স করে ফেলবেন, মানে উল্টায় ফেলবেন। এই জিনিসটা হবে, গতকালকে সন্ধ্যায় যেটা দিছিলেন এটা চলে আসবে সকালে, আর সকালে যেটা দিছিলেন এটা দিবেন রাত্রে। মানে রিভার্স করবেন, উল্টাপাল্টা করবেন। বাট টাইমিং আপনার ঠিক থাকতে হবে। সপ্তাহে যদি 3 দিন দেন, যে স্পেসিফিক 3 দিনে আপনি দিচ্ছেন, সেই স্পেসিফিক 3 দিনেই আপনি রাখবেন। আচ্ছা, এখন এই ক্যালেন্ডারটাকে মেনটেন করার জন্য বা ক্রিয়েট করার জন্য ফেসবুক হবে আপনার সবচেয়ে ভালো বন্ধু। যে দেখো, এই হচ্ছে বিজনেস নেচার, আমি একটা ক্যালেন্ডার তৈরি করতে চাচ্ছি, এই হচ্ছে আমার আইডিয়া, আমি এই টাইমে পোস্ট করতে চাই, হচ্ছে আমার পোস্টের ভেরিয়েশন, তুমি আমাকে আগামী 7 দিনের একটা ক্যালেন্ডার তৈরি করে দাও, আমি কি কি লিখ, কি কি আমি পোস্ট করব। সো ওই ক্যালেন্ডার যখন আপনার কাছে রেডি হয়ে যাবে, আপনি একদিনে বসে 3টা ক্লায়েন্টের ক্যালেন্ডার রেডি করে ফেলবেন। এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে কিনা আমাকে একটু বলবেন। কারো কোনো প্রশ্ন আছে? আজকের ক্লাসে যা দেখাইলাম, এই জিনিসগুলো কি আপনারা জানতেন? না, প্রথম দিকে কিছু জানতাম, আর এখানে অনেকগুলা বেসিক আরো শিখলাম। নিজের পেজটাও এখন আমি করব। যাই হোক, তারপরে আরো একটা প্রশ্ন ছিল যে ওই যে আচ্ছা, আপনার প্রশ্নটা শোনার আগে আমি আরো একটা কথা এড করি। এইটা, এই নিয়মটা আপনি 1 সপ্তাহ ফলো করলেই রেজাল্ট পাবেন না। এই নিয়মটা যদি আপনি সর্বনিম্ন 30 দিন ব্যবহার করেন, তাহলেই আপনি পাবেন। সর্বনিম্ন 30 দিন এই যে টেকনিকটা আমি বললাম, এই টেকনিকটা ফলো করলে আস্তে আস্তে আপনার অর্গানিক রিচ বৃদ্ধি পাবে। হ্যাঁ, সজীব ইসলাম বলেন, না প্রশ্ন বলেন। জি ওই যে শেষে অডিয়েন্সের এখানে মানে দেখালেন, মানে আমার যে আপনার 7 দিন বা ইয়ার যে আপনি একটা প্ল্যান তৈরি করতে বললেন, ওইটা মানে কিভাবে ওইখানে করা যায় সেটা যদি দেখাইতেন। আচ্ছা, মানে ওই ফেসবুকের মধ্যে কিভাবে করা যায়? জি জি জি, দেখলাম একটু আগে। আচ্ছা, ঠিক আছে, আমি একটু দেখানোর চেষ্টা করি আপনাকে।
Create a post. মনে করেন এটা আমার একটা হাইলাইটেড পোস্ট, হ্যাঁ, দিলাম, হ্যাশট্যাগ ব্যবহার করব অবশ্যই। আচ্ছা, পপুলার রিসেন্ট সেভড, আমি সার্চ দিব ভাইরাল, ভাইরাল রিলস 3.4 মিলিয়ন, 10 মিলিয়ন ফেসবুকে। এখানে দুইটা জিনিস আছে, কোয়েশ্চেনটা করে ভালো করছেন, আরো কিছু জিনিস বেরোচ্ছে এখন। এটা হইলো ইনস্টাগ্রামের জন্য, এটা হইলো ফেসবুকের জন্য। ফেসবুকের জন্য। এটা ইনস্টাগ্রামের জন্য, এটাও ইনস্টাগ্রামের জন্য। তো আমি এখানে দেখেন ভাইরাল রিল চ্যালেঞ্জ, ভাইরাল অনেক বড়, ভাইরাল রিলস চ্যালেঞ্জ, আমি যদি এটাতে ক্লিক করি আমার এই ভাইরাল রিলসটাও আমি দিয়ে দিব। ইভেন যদিও ফেসবুক আর ইনস্টাগ্রাম আর সেম, আমি একটাকে নিলাম ভাইরাল রিল দিয়ে, আমি এটা দিয়ে অ্যাড করলাম। আচ্ছা, নিম্নে 3টা, উপরে 4টা, ঠিক আছে। আর হ্যাঁ, এটা তো হাইলাইটেড পোস্ট, এটার এই হাইলাইটেড পোস্টে আমি মানে আমার হ্যাশট্যাগ ইউজ করব না, এই হ্যাশট্যাগটা ইউজ করব কোথায়, কমেন্টের মধ্যে, ঠিক আছে, কমেন্টের মধ্যে ব্যবহার করব। আচ্ছা, তারপরে এখানে দেখেন লোকেশন দেওয়া আছে, আপনি চাইলে লোকেশনটাও অ্যাড করে দেবেন, কারণ এটা যেহেতু চাইছে, দ্যাট মিন্স এটা দিলে ঢাকার মধ্যে যারা যারা আছে তারা এটা দেখতে পারবে। ইভেন ঢাকা না দিয়ে আমি যদি বাংলাদেশের সবার কাছে দিতে চাই, তাহলে আমি লোকেশনটা বাংলাদেশ লিখে দিব। দিস ইজ অ্যানাদার পলিসি, বাংলাদেশ, অ্যানাদার পলিসি টু রিচ অর্গানিক ওয়েব। তো আমি লোকেশন দিয়ে দিছি বাংলাদেশ, ইমোজি, তার মানে আপনাকে ইমোজি, ফিলিংস, হাউ আর ইউ ফিলিং, টেক্সটটা কি, অ্যাক্টিভিটিস অনেক ধরনের আছে, সেলিব্রেটিং, ওয়াচিং, এক্সাইটিং, ড্রিঙ্কিং। আপনি যে ধরনের পোস্ট দিচ্ছেন সেই পোস্টের উপর ভিত্তি করে আপনি এই ক্যাটাগরি থেকে আপনি দিয়ে দিবেন। আপনার যদি এটা অ্যাডভাইস পোস্ট হয়, আপনি অ্যাডভাইস দিয়ে দিবেন যে হ্যাঁ, লুকিং ফর অ্যাডভাইস, আপনার যদি এই পোস্টটা হয়। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, আপনার এখানে আপনি পাওয়া যাবেন যেটা আপনি চাচ্ছেন। হ্যাশট্যাগটা কোথায় যাবে, কমেন্টে। এই যে দেখেন সেট ডেট অ্যান্ড টাইম, আজকে নভেম্বরের 19 তারিখ না, আমি এটা আগামীকালকে সকাল 9টার সময় দিতে চাচ্ছি। এই ঘড়িটার টাইমিংটা সিস্টেম হচ্ছে 24 আওয়ার ক্লকস। 24 আওয়ার ক্লকসে হয় কি, 12টার পরে যখন আমরা একটা বলি তখন এটাকে বলে 12 আওয়ার ক্লকস। আর যখন 12টার পরে আমরা 13টা বলি তখন এটাকে বলে 24 আওয়ার ক্লকস। তো এইখানে আমি যদি বলি 15টা, তখন এটা কত, 15টা মানে দিন 3টা না রাত 3টা? 15টা মানে হচ্ছে দিন 3টা। এক্স্যাক্টলি, যখনই দেখবেন 15টা তখন হবে এটা দিন 3টা, যখন দেখবেন এটা 3টা তখন এটা হবে রাত 3টা। এটা মনে রাখেন, ফেসবুকের ক্লক হইল 24 আওয়ার্স ক্লক। 24 আওয়ার্স ক্লক টাইমে 1টার জায়গায় 13টা হয়, আর 13টা মানে দুপুর 1টা, এটা মনে রাখেন। তো আগামীকালকে দুপুর 3টায় এটা পোস্ট হয়ে যাবে, সেট ডেট এন্ড টাইম, তারপরে আমি এটাকে শিডিউল করে দিব, ডান। এটা অটোমেটিক্যালি আগামীকালকে দুপুর 3টা শিডিউল পোস্ট হয়ে যাবে। এই যে দেখেন এখানে আমার শিডিউল পোস্ট চলে আসছে। ও, জি স্যার, বুঝতে পারছি, ধন্যবাদ। ওকে, জি জি জি। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে কোশ্চেনটা করার জন্য, এটা গুরুত্বপূর্ণ ছিল, অনেকেই হয়তো বুঝতেন না। ঠিক আছে, এই ধরনের আপনারা কোয়েশ্চেন করলেই তো ভালো, আমি তো এক্সপ্লেইন করতে আমার কোনো প্রবলেম নাই, আমি তো চাই আপনারা কোয়েশ্চেন করেন, প্রশ্ন করেন। যদিও অনেক স্টুডেন্ট কমে গেছে, আমি জানি না কেন,
হয়তো আমি ঠিক মতো বুঝাইতে পারি না, আমার ক্লাস ভালো লাগে না, এই জন্যই হয়তো অনেকে বাদ দিয়ে দিছে। তাই না? মাত্র 6 জন। এটা আসলে অনেকে আছে যে মানে ভালো লাগতেছে না, পরে দেখে নেবে, আবার অনেকে আছে এটা একদম বুঝতেছেই না, মানে কিরকম যেন একটা ইয়া। সেই জন্য আসল কথা হচ্ছে যে আপনি যে পরবর্তীতে এই যে এই ভিডিওটা আমি দেখলাম, এবং দেখার পরে আমি এটা ট্রাই করার পর যেটা পারি না, আপনার হচ্ছে আমি চ্যাট জিপিটি যাই, তারপরে হচ্ছে বিভিন্ন ইয়া ব্যবহার করি, তারপরেও যদি না পারি, মানে এরকম একটা রিসার্চ করি আর কি। কোনটা হয়তো করছি, কোনটা করি না, তাইলে একটু বোঝা যাবে। আর ওনারা হয়তো বা এই ধরনের কোন ধরনের খালি দেখতেছে, হয়তো ওনাকে আগ্রহ নিয়ে আসছিল যে অনেক সোজা, বা বিভিন্ন মাইন্ডসেট নিয়ে আসছিল, যার ফলে এখানে হয়তো বা টিকতে পারেনি আর কি। আরো একটা বিষয় আছে, আমি বলি, বাংলাদেশের মার্কেটে ডিজিটাল মার্কেটিং এর যে ট্রেন্ডটা চালু করছে, আমি কাউকেই মানে মানে ইয়ে করতেছি না, মানে আমি এজ এ ডিজিটাল মার্কেটার তো কাজ করতেছি। তো ডিজিটাল মার্কেটিং বলতে আমরা বাংলাদেশের মার্কেটে যা শিখতেছি সবাই ওইটাই দেখে, টিউটোরিয়াল ফেসবুক দেখায় সবার আগে, ইনস্টাগ্রাম দেখায়, ইউটিউব দেখায়, এসইও কিওয়ার্ড রিসার্চ দেখায়, দেখায়া মানুষ কাজ করে মনে করে এই 3টে জিনিসের এগুলো। আমি কেন ব্র্যান্ডিং শিখতেছি, আমি কেন এই যে ইংলিশে আমি লেখলে, আমার শিট ইংলিশে থাকলেও আমি প্রত্যেকটা লাইন বাংলায় বোঝানোর চেষ্টা করছি। তো এই জিনিসগুলো না জানলে, আপনি যদি ক্লায়েন্টের সাথে কথাও বলতে না জানেন, এইগুলো আসলে ডিজিটাল মার্কেটিং কোর্স না। অনেকেই করাচ্ছে 6 মাসের কোর্স, 1 বছরের কোর্স, বাংলাদেশে অনেক প্রতিষ্ঠান আছে, আমি বলতেছি না তারা রং, বাট অ্যাকচুয়ালি ডিজিটাল মার্কেটিং জানার আগে আপনাকে ব্র্যান্ডিং জানতে হবে। এই জিনিসটাও আমি মানে আমার কোর্স মডিউল দিয়ে সারা বাংলাদেশে আমি বাইট করছি। এবং আপনাদেরকে একটা কথা বলে রাখি, আমি থাকবো না আপনাদের সঙ্গে, আগামী 3 থেকে 6 মাস পরে দেখবেন ওই প্রতিষ্ঠানগুলাই ব্র্যান্ডিং নিয়ে কথা বলতেছে। তখন মনে মনে একটা হাসি দিবেন যে আমাদের এক ভাই ছিল, জালাল ভাই বা ট্রেইনার, যিনি 3 মাস আগে বলে গেছিল যে এরাও বড় বড় যারা জায়ান্ট বড় বড় প্রতিষ্ঠানরা আছে, নাম বলি না, তারাও দেখবেন তখন ব্র্যান্ডিং নিয়ে কথা বলা শুরু করবে। শিওর, লিখে রাখেন, আজকে 19 তারিখ নভেম্বর আমি এই কথাটা বললাম, 3 থেকে 6 মাস। তো এই ব্র্যান্ডিং ছাড়া ডিজিটাল মার্কেটিং 2015 সাল থেকে যে শেখাচ্ছে, ইটস নট দ্য রাইট ওয়ে, অবশ্যই না। তবে হ্যাঁ, বেসিক ধরায় দেখাতে দিচ্ছে। তারপরে যারা সফল হচ্ছে, এই আপনার মতো সজীবের মতো, আমি দেখলাম সজীব রিসার্চ করে, আপনার মতো মানুষরাই যারা নিজে থেকে রিসার্চ করতেছে, গাইডলাইন, আমি যে বলছিলাম আপনার সবচেয়ে ভালো বন্ধু হচ্ছে চ্যাট জিপিটি, আমাকে না পাইলে আপনি সেই চ্যাট জিপিটিতে বাংলিশ লেখেন, বাংলা লেখেন, আমার কথা আপনি চ্যাট জিপিটি জিজ্ঞেস করেন, কোনো কিছু আমি যদি ভুল বলে থাকি আমাকেও বলবেন যে না, চ্যাট জিপিটি তো এটা বলছে, আমার মনে হয় এটা হবে, আমিও শিখে নিলাম। এখানে আমি রং বলতে, আমি যে সব জানি, আমি সব জানতা না, আমি যতটুকু জানি আপনাদের সঙ্গে শেয়ার করি। তবে এমন কিছু আপনাদের সঙ্গে আমি শেয়ার করি না, বা আমার কোনো ব্যাচে আমি শেয়ার করি না যেটা আমি জানি না, অথবা যেটা আমি অর্ধেক জানি। আমি যেটা সম্পূর্ণ জানি সেই বিষয়টাই আমি আমার ক্লাসের স্টুডেন্টদেরকে শেখানোর চেষ্টা করি। যেটা আমি অর্ধেক জানি সেটা আমি বলি না, যদি মুখ দিয়ে শুরু হয়ে যায় আমি এটা পরের ক্লাসের জন্য রেখে দেই, এবং আমি চেষ্টা করি যে এটা সম্পূর্ণ জেনে তারপরে আপনাদেরকে দেওয়া। কারণ আমি একটা জিনিস যখন বলবো, আপনারা এটা গুরুত্ব নিয়ে ওইটাকেই মেনে নেবেন, তো আমার জন্য এটা অনেক সেন্সিটিভ একটা বিষয়, আমি ওইভাবেই চিন্তা করি। আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ, আশা করি সবাই ভালো আছেন। যারা এই পর্যন্ত আজকের এই ক্লাসে উপস্থিত ছিলেন এবং পরবর্তীতে রেকর্ডেড ভিডিওটা দেখবেন, সবাইকে আমি শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করতেছি। যদি কোনো একটা প্রশ্ন জিনিস থাকে, দেখাইতে চাইছিলেন শেষে। হ্যাঁ, রেকর্ডিংটা ক্লোজ করার জন্য আমাকে প্রফেশনালি বলতে দেন। ওকে। আজকে যারা উপস্থিত ছিলেন, পরবর্তীতে রেকর্ডেড ভিডিওটা দেখবেন, তাদের সবাইকে অনেক শুভেচ্ছা। আম, ভিডিওগুলো ঠিক মতো দেখবেন, আমি আপনাদের শুভকামনা সবসময় করেছিলাম এবং করব।
ভালো থাকবেন। যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে আমি রেকর্ডিংটা অফ করি, আপনারা বলবেন, আমি আপনাদের সেই কোশ্চেনের আনসারগুলো দিব। আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করলাম।